إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভাষা আরবি শেখার এই চমৎকার নতুন একটি আয়োজনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই যারাই উপস্থিত হয়েছি আমরা অন্তরস্থল থেকে থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। 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 আমাদের আজকের আয়োজনটি বিগত অন্যান্য দিনের আয়োজন থেকে একটু ভিন্ন। এর কারণ হচ্ছে আমরা কোর্সের টাইটেল দেখেই বুঝে গিয়েছি যে এটা হচ্ছে গতানুগতিক আরবি ভাষা শেখার একটা আয়োজন। আমরা লেভেল 1 যারা করেছেন, আমাদের যারা কোরআনী আরবি শিখি কোর্সের যারা স্টুডেন্ট আছেন, যারা আমাদের কাছে লেভেল 1 করেছেন, তারা আপনাদের জানার আছে অলরেডি। আমরা বলেছিলাম যে আরবি ভাষাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা ভাগ ছিল যে গতানুগতিক আরবি ভাষা শিক্ষা, আর আরেকটা ভাগ ছিল কোরআনের আরবি ভাষাটা শিক্ষা। আমরা বলেছিলাম যে কোরআনে মোট শব্দ আছে ৭৮,০০০ প্লাস, এবং এই শব্দগুলো যদি আমরা রিপিট শব্দগুলো বাদ দেই তাহলে আমাদের শব্দ আছে মাত্র ৫,৫০০ এর মতো, অর্থাৎ ৫,৫০০ মতো শব্দ আছে। এবং এর মধ্য থেকেও যদি আমরা ইউনিক ওয়ার্ডকে খুঁজি, অর্থাৎ একটা শব্দ একাধিক ফর্মে মূল অক্ষর ঠিক রেখে অনেকভাবে এসেছে, আমরা যদি এই সবগুলোকে রুট ওয়ার্ড বিবেচনা করি, অর্থাৎ একটা মূল অক্ষর শব্দকে ধরি, তাহলে এই হিসাবে মাত্র ১৭২৫টির মতো শব্দমূল আছে পুরো কোরআনের মধ্যে। তো আমরা বলেছিলাম যে আমরা যদি এই যে একটা টাইম লাইন আছে, অর্থাৎ ৭৮,০০০ শব্দ, এর মধ্যে রিপিট বাদ দিলে ৫,৫০০ মতো, আর যদি আমরা রুট ওয়ার্ডকে বিবেচনা করি তাহলে মাত্র ১৭৫০ প্লাস শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা কোরআনটাকে বুঝে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন প্রশ্ন আসে যে অনেকের মনের চাহিদা থাকে যে আমি কোরআন বোঝার পাশাপাশি আমি হাদিসের কিতাবাদিও বুঝবো। বুখারী মুসলিম থেকে শুরু করে তিরমিজি আরো যত হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবগুলো আমি বুঝবো। এবং আরব দেশে আমি হজের সময় যখন যাই অথবা উমরার সময় যখন যাই, তখন আমরা সেখানে আরবিতে কি কথাবার্তা হয় এই বিষয়টা আমরা বুঝি না। এবং আমরা সেখানে অনেকের অনেক সুযোগ থাকে, অনেক চমৎকার কিছু দর্শনীয় স্থান দেখার বা অনেক মানে ব্যক্তিদের সাথে কথা বলার সুযোগ হয়। শুধুমাত্র ভাষার প্রতিবন্ধকতার কারণে আমরা আমাদের মনের ভাবটাও প্রকাশ করতে পারি না। তো অনেকেরই আবার আকাঙ্ক্ষা থাকে যে মধ্যপ্রাচ্যে বা আরব দেশগুলোতে এই কাজের প্রয়োজনে যেতে চান, ওয়ার্ক বিষয়ে যেতে চান, কিন্তু ভাষা না জানা থাকার কারণে তারা সেখানে একটা ভালো কেরিয়ার গড়ে তুলতে পারেন না। এছাড়াও কোরআন হাদিস এবং জান্নাতের ভাষা হিসাবে আরবের প্রতি কিন্তু আমাদের বরাবরই একটা দুর্বলতা কাজ করে। তো এই চাহিদা থেকে এবং এই আকাঙ্ক্ষা থেকে অনেকেই হৃদয়ে একটা স্বপ্ন লালন করেন যে যদি আমি আরবিতে কথাবার্তা বলতে পারতাম, কিংবা আরবিতে লেখা গুলো পড়ে কিতাবাদি পড়ে যদি আমি বুঝতে পারতাম, আরবিতে লেখা তাফসির বা হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো যদি আমি নিজেই পড়তে পারতাম, অথবা টুকটাক আরবি ভাষায় কথাবার্তা বলতে পারতাম। তো এই যে আকাঙ্ক্ষাটা, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ হওয়াটা এটা একটা লম্বা জার্নি, এটা একটা দীর্ঘ প্রস্তুতির বিষয় আছে। কারণ আমরা জানি ভাষা শর্টকাট কোনো ফর্মে শেখা যায় না। ভাষা শেখার জন্য একটা শ্রম দেওয়া প্রয়োজন, দীর্ঘদিনের সাধনা প্রয়োজন। এবং শুধু শ্রম আর সাধনা হলেই হবে না, এটা একটা সঠিক গাইডলাইনও প্রয়োজন, এবং একজন যোগ্য শিক্ষকের অধীনেই শেখা প্রয়োজন। তো মূলত এই যে কোরআনিক আরবিক, অর্থাৎ শুধুমাত্র কোরআনের আরবিটা জানলেও আমরা আরবি ভাষার বেসিক বিষয় বুঝতে পারবো এবং টুকটাক আরবিতে কথাবার্তা বলতে পারবো, তবে এর চেয়েও বৃহৎ পরিসরে নিজেকে আরবির সাথে পরিচয় করানো, মুসলিম হিসাবে আরবির সাথে আরো বেশি আন্তরিকতা তৈরি করা, এই বিষয়টার জন্য প্রয়োজন আরবি ভাষার বিস্তৃত জগতে প্রবেশ করা। এখন কথা হলো, আমরা লেভেল 1-এ বলেছিলাম যে আরবি ভাষায় মোট শব্দ ভান্ডার আছে প্রায় ১২ মিলিয়নেরও বেশি, অর্থাৎ ১,২০,০০,০০০ প্লাস শব্দ আছে আরবি ভাষার শব্দ ভান্ডারে। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা আরবি। এত বৃহৎ একটা ভাষাকে আমরা ক্যাপচার করতে হলে আমরা আমাদের যতটুকু সম্বল আছে, বিশেষ করে এখানে সবাই জেনারেল পড়ুয়া, মাদ্রাসে আমরা পড়িনি, হয়তোবা অল্প বিস্তর অনেকে পড়লেও তেমন বেশি আমাদের আরবির সাথে চর্চাটা হয়ে ওঠেনি। এখন আমাদের জন্য এই বিশাল সমুদ্রে, প্রায় ১২ মিলিয়ন শব্দের সমুদ্রে আমরা কিভাবে ঝাঁপ দিব? আমরা তো কোনো কুল কিনারা পাবো না। তাহলে প্রয়োজন এখানে একজন দক্ষ নাবিক, প্রয়োজন হচ্ছে একটা মানে খুবই সুসংগঠিত একটা জাহাজের, যে জাহাজটা দিয়ে আমরা খুব সহজে আমরা আমাদের মানজিলে মাকসুদে বা গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ।
এবং সেই দক্ষ নাবিক এবং সেই দক্ষ দক্ষ জাহাজ এবং মানে উন্নত জাহাজের সাথে পরিচয় করানোর জন্যই মূলত আমাদের আজকের আয়োজন, যেই আয়োজনটার আমরা নাম দিয়েছি সহজে আরবি শিখি। এবং এই কোর্সটা আমরা 10টি ক্লাসের একটা ফ্রি ফ্রি কোর্স হবে ইনশাল্লাহ। এবং তারপরে এই 10টা ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার গন্তব্যটা কতটুকু নির্ধারণ করা প্রয়োজন এবং এটার শেষটা কোথায়, এটা আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তালা। তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নতুন আয়োজন কোরআনিক রিসার্চ একাডেমির চমৎকার একটি আয়োজন, সহজ আরবি শিখি। এবং আমরা আমাদের স্লোগানটা দেখতে পাচ্ছি যে আরবি ভাষা শিক্ষার অনন্য সফর। তো এই যে সফর, এই সফরের মধ্যে এবং এই উত্তাল সমুদ্রে, আরবি ভাষার এই সমুদ্রে আমাদেরকে যেই দক্ষ নাবিক পথ দেখাবেন ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা করে, সেই দক্ষ নাবিক এর নাম হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বিদগ্ধ আলেম এবং প্রায় 50-এরও অধিক বইয়ের লেখক অনুবাদক, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, এবং বিশেষ করে বাংলা ভাষায় বা বাংলাদেশে আরবি ভাষার যে বিপ্লব হয়েছে বিগত 20-25 বছরে, এই বিপ্লবের যিনি মহানায়ক এবং মানে আমরা পিছন দিকের যে কান্ডারি বলতে পারি, বিপ্লবের পিছনের যিনি মূল মাস্টার মাইন্ড ছিলেন, আমাদের শ্রদ্ধেয় আলেমে দিন মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারকাতুহুল আলিয়া। আমরা এসো আরবি শিখি একটি খুবই সারা জাগানো গ্রন্থ, এই গ্রন্থের নাম আমরা শুনেছি। এই এসো আরবি শিখি গ্রন্থের যিনি লেখক মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারকাতুম, উনার একদম প্রথম সারির ছাত্র এবং উনার দীর্ঘদিনের সোহবত প্রাপ্ত বিদগ্ধ আলেমেদিন, এবং পাকিস্তানের করাচি থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন আলহামদুলিল্লাহ, মুফতি মোহাম্মদ শফিউল আলম দামাত বারকাতুম, যিনি সহজে আরবি শিখি চমৎকার একটি বইয়ের লেখক। এবং ওনার লিখিত আরবি ভাষার উপরে প্রায় 5-এরও অধিক বই আছে। তো ইনশাল্লাহ আমরা পরিচিত হব এই সম্মানিত নাবিকের সাথে এবং যার গাইডলাইনে ইনশাল্লাহ আমরা আমাদের পথটা চলবো। তো প্রথমে আমরা একটু আজকে দেখার চেষ্টা করব যে আজকের ক্লাসে, অর্থাৎ এই যে সহজে আরবি শিখি আরবি ভাষা শিক্ষার অনন্য সফর চমৎকার এই আয়োজনের প্রথম ক্লাস, আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসে মূলত আমরা কি কি বিষয়ের উপর আলোকপাত করব ইনশাল্লাহ, এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন আজকের ক্লাসে সর্বপ্রথম যে বিষয়টা থাকবে যে কোর্স সম্পর্কিত প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দেওয়া হবে এবং প্রশিক্ষক পরিচিতি থাকবে। এই প্রশিক্ষক অর্থাৎ যার কাছ থেকে আমরা আরবি ভাষাটা শিখব, তিনি আসলে কতটুকু আরবি ভাষায় পাণ্ডিত্য রাখেন, তিনি আমাদেরকে কতটা চমৎকার ভাবে সুনিপুণ ভাবে পথ দেখাতে পারবেন, এই বিষয়ে বিশ্বাস জাগানোর জন্য আমরা প্রশিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতিও জানবো ইনশাল্লাহ তাআলা। এবং ধাপে ধাপে এই আয়োজনের প্রতিটা ক্লাসেই তো তিনি আমাদের মাঝে একটা ফুলের সুবাস ছড়াবেন, আরবি ভাষার সুঘ্রাণ তিনি আমাদেরকে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ তাআলা। তো তখন তো আমরা পরিচিত হব, আপাতত প্রাথমিক একটা ধারণা নিব এবং আমরা জানবো যে কেন আরবি ভাষা শিক্ষা করাটা প্রয়োজন, অর্থাৎ বিস্তৃত আকারে কেন আপনি আরবি ভাষায় পাণ্ডিত্য লাভ করবেন, কেন দরকার একজন মুসলিম হিসেবে, এই গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা জানবো। এবং পাশাপাশি আমরা জানবো যে আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, অসংখ্য কোর্সে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, নানান আয়োজনের সাথে নিজেদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি, যে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষার সাথে নিজেদেরকে পরিচয় করানোর জন্য। কিন্তু নানান কারণে আমাদের স্বপ্নগুলো পূরণ হয় না, হয়তো মানসম্মত কোনো রিসোর্সের অভাবে অথবা নির্ধারিত গাইডলাইন ফলো না করার কারণে, অথবা যুগোপযোগী মেথডের অভাবে আমরা নানান কারণে নিজেদের সেই স্বপ্নটা আমাদের পূরণ হয় না। তো এই যে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতাগুলো কি কি থাকে, এই বিষয়টাও আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ তালা। এবং শুধু সমস্যা নিয়ে আলোচনা হবে না, সমাধানটা নিয়েও আমরা কথাবার্তা বলবো। এবং আমরা জানবো যে আরবি ভাষা শিক্ষার সহজ উপায় কি, এই সহজ উপায় সম্পর্কে আমরা ধারণা নিব। এবং আরবি ভাষায় যদি একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ হিসাবে একদম শুরু থেকেই যদি আমরা আরবি ভাষায় পারদর্শী হতে চাই, তাহলে আমাদেরকে কি পরিমাণ সময় দেওয়া প্রয়োজন, এই বিষয়টাও আমরা জানবো, অর্থাৎ আরবি ভাষায় পারদর্শী হতে কতদিন সময় লাগে। এবং আমরা জানবো যে আমরা যেই পাঠ্য বইটাকে আমরা নির্ধারণ করেছি সহজে আরবি শিখি, এই বইটা বাজারের অন্যান্য বই থেকে কেন অনন্য, এই বইটা কিভাবে খুব সহজে আপনাকে মানজিলা মাকসুদে নিয়ে যাবে, এই বিষয়টা আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। এবং এই কোর্সে, অর্থাৎ আমরা এই যে ফ্রি কোর্সটাতে যুক্ত হয়েছি, 11টি ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা আজকের ওরিয়েন্টেশন ক্লাস সহকারে। এই 11টা ক্লাসে আমরা কি কি শিখবো, এই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ আমরা আজকে শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাপ্তি ঘটবে না,
আরবি ভাষার সাথে আমাদের পরিচয় ঘটবে। আমরা এই বই থেকে চমৎকার একটি লেসনও পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা। অর্থাৎ আমাদের শিক্ষার বিসমিল্লাহ করবো আজকেই। এবং সর্বশেষ ক্লাসের শেষে আপনাদের প্রশ্ন, আপনার প্রশ্ন আমাদের উত্তর সেকশনে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি লেখকের কাছে, কিংবা যারা অর্গানাইজার আছেন, আয়োজক যারা আছেন তাদের কাছে বা একাডেমির কাছে, তাহলে এই প্রশ্নগুলো আপনারা উত্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ তালা। তাহলে আশা করি আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমরা এই আজকের চমৎকার এই যে আয়োজনটি শুরু হলো, সহজ আরবি শিখি, এই আয়োজনে কি কি থাকছে এবং উদ্বোধনী ক্লাসে কি কি থাকছে এই বিষয়ে আশা করি আমাদের একটা পর্যাপ্ত ধারণা হয়েছে। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে আজকের যেই আয়োজন, এই চমৎকার আয়োজনে যে বিদগ্ধ আলেমে দিন এবং কিতাবের সম্মানিত লেখক, তিনি নিজেই প্রশিক্ষণ করাবেন ইনশাল্লাহ তালা। এবং বাংলাদেশের খুবই আরবি ভাষা নিয়ে যারা গবেষণা করেন, এক নীরব সাধক তিনি। চমৎকার চমৎকার ওনার কাজ আছে, এবং ওনার বইগুলো খুবই গবেষণালব্ধ। তো ওনার সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে নিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষক পরিচিতি আমাদের এই সহজে আরবি শিখি কোর্সের মুফতি মোহাম্মদ শফিউল আলম দামাত বারকাতুম। ওনার জন্ম 23শে নভেম্বর 1980 খ্রিস্টাব্দে, এবং তিনি একাধারে শিক্ষক, লেখক, গবেষক, অনুবাদক ও সম্পাদক। 1999 খ্রিস্টাব্দে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে তিনি তাকমিল তথা মাস্টার্স সম্পন্ন করেন। এবং সে বছরেই, অর্থাৎ তাকমিল যে বছর পড়েন দাওরায় হাদিস, সে বছরেই তিনি এই যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, যেটা বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় তিনি শিক্ষক হিসাবে নিযুক্ত হন। এবং এক বছর পর ইসলামী আইন শাস্ত্রে তথা ফিক, এই ফিক এবং আমরা যেটাকে মুফতি হিসাবে চিনে থাকি, এই ফিক শাস্ত্রে ডিগ্রি অর্জন করার জন্য তিনি 2002 সালে পাকিস্তান গমন করেন, এবং করাচির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল মাদারিস থেকে তাকাসুল ফিল ফিকিল ইসলামী সম্পন্ন করেন। তারপর 2005 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসার পর থেকে এখন পর্যন্ত তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এবং 2015 সালে এই মানে আমাদের চমৎকার যিনি লেখক, এই প্রশিক্ষকের সম্পাদনায় সিরাত বিষয়ক সাময়িকী মাসিক পয়গামে মোহাম্মদী আত্মপ্রকাশ করে। এবং বর্তমানে তিনি ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নুরুল কোরআন বাহাদুর শাহ পার্ক সদরঘাট, এটার সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে ওনার নিজের স্বপ্নের প্রতিষ্ঠান মাহাদুল মারিফ নামে স্বতন্ত্র আরবি ভাষা শিক্ষার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানও তিনি গড়ে তুলেছেন। তিনি আরবি ভাষা ও সাহিত্যের শিক্ষক হলেও ফিক, উসুলে ফিক, হাদিস, তাফসির বিষয়ক বিভিন্ন কিতাবাদি পড়িয়ে থাকেন। 1999 খ্রিস্টাব্দে তার রচিত প্রথম বই প্রকাশিত হয়। তখন থেকে আজ পর্যন্ত তার কলম অবিরাম বয়ে চলেছে। আরবি ও উর্দু থেকে তিনি প্রচুর গ্রন্থ অনুবাদ করেছেন। তার রচিত, অনুদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 50-এর অধিক। তার রচিত আরবি ভাষা শিক্ষামূলক সহজে আরবি ভাষা শিখি, এটা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এছাড়াও তার রচিত ও অনুদিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো সহজে নাহু শিখি, সহজে সরফ শিখি, আধুনিক আরবি এভাবে বলুন, শানে নুজুল, শামাইলে তিরমিজি, হায়াতুল হাইওয়ান, জামালাইন শরহে জালালাইন, অর্থাৎ জালালাইনের যে বিখ্যাত তাফসির গ্রন্থ, এটার ব্যাখ্যা গ্রন্থ, এবং তোমায় দেখে ধন্য যারা হে রাসুল, সহি হাদিসের আলোকে নামাজের নামাজ, নবীজির নামাজ, এবং দেশে দেশে, এটা 3 খণ্ড, আর ইমাম বুখারীর দেশে ও আন্দালুসিয়ার সমুদ্র সৈকত ইত্যাদি। আল্লাহ তালা এই হজরতের ইলমে আমলে এবং লিখনিতে বারাকা দান করুন, আমরা সবাই বলি আমিন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা প্রশিক্ষকের পরিচিতি এটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আশা করি যে আপনারা একটা ধারণা পেয়েছেন যে আমাদের সম্মানিত প্রশিক্ষক মহোদয় তিনি কতটা বিদগ্ধ আলেমী দিন, এবং যেই কোর্সটা এবং যে আয়োজনটা আমরা শুরু করেছি, এই আয়োজনের তিনি কতটা চমৎকার একজন রাহবার এবং পথ প্রদর্শক, কতটা অভিজ্ঞ এবং দক্ষ একজন নাবিক, এ বিষয়ে আশা করি আমাদের ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রশিক্ষক মহোদয়কে কথা বলবার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি সবার থেকে। এবং আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত প্রশিক্ষক মহোদয় মুফতি শফিউল আলম দামাত বারকাতুহুল আলিয়া, তিনি অলরেডি উপস্থিত হয়েছেন। এবং আপনারা আমার সামনে এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এবং স্বাভাবিকভাবে অনুমান করতে পারছেন যে এই বইটা হচ্ছে প্রায় 288 পৃষ্ঠার একটা বই। বাজারে 288 পৃষ্ঠার একটা বই, এটা হচ্ছে উনার এই সহজে আরবি শিখে, এই বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই চমৎকার বই, এটা উনার প্রায় 25 বছরের
অভিজ্ঞতার একটা ফসল। এই বইয়ের তিনি হচ্ছেন লেখক। এবং এই 25 বছর যাবত উনি যে পড়াচ্ছেন দেশ বিদেশের এই অসংখ্য ছাত্রকে, এই পড়ানোর যে সার নির্যাস এবং অভিজ্ঞতা, এটাকে তিনি এই কিতাবের পাশাপাশি আরো 5টি আরবি ভাষার কিতাবে তিনি এই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তো আমি অনুরোধ করব আমাদের আহ, সম্মানিত উস্তাজ এবং প্রশিক্ষক মুফতি মোহাম্মদ শফিউল আলম দামাত বারকাতুল আলিয়া, আমি ওনাকে অনুরোধ করব মাইকটাকে আনমিউট করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ কি শুনতে পাচ্ছেন আমাকে? উস্তাজ আপনার মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা মিউটেড অবস্থায় আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাজ কি আমাদেরকে ওয়ালাইকুম শুনতে পাচ্ছেন? সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু জি, আলাইকুম। উস্তাজ আমরা আপনাকে শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি। মাশাআল্লাহ, আমার অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত প্রিয় মাওলানা সাদিক মনসুর বর্তমান যুগের আমার দেখা এত অল্প বয়সে এত সুন্দর চমৎকার উপস্থাপনা এবং এত কাজ আল্লাহ তাআলা তাকে দিয়ে নিচ্ছেন, কোরআনের কাজ। আমি যখনই তার কাজগুলি দেখি মুগ্ধ হয়ে যাই। এজন্য শুরুতেই আমি অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তারপর এমন একটি সুন্দর ব্যবস্থাপনা করার জন্য মাওলানা সাদেক মনসুরকেও আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা তার এই মেহনতকে কবুল করুন। আমি মূলত এই অনলাইন এই বিষয়গুলি ভালো একটা বুঝি না। আম, আমাকে হয়তো আরেকটু আহ, এ ব্যাপারে আরেকটু প্রশিক্ষণ নিতে হবে আপনাদের সুন্দরভাবে উপস্থাপনার জন্য। আমি অনেক কিছু ভালো করে বুঝি না বিষয়গুলো, এই জন্য আপনাদের প্রাথমিক পর্যায়ে একটু হয়তো বুঝতে কষ্ট হচ্ছে আমার কথা আপনারা বুঝতে পারছেন? জি উস্তাদ শুনতে পাচ্ছি আপনার কথা, আরেকটু সাউন্ডটা যদি বেটার জি করা যায়। ইনশাল্লাহ। ইকো হচ্ছে, এই জায়গা থেকে যদি আরেকটু সাউন্ডটা বাড়ানো যায় তাহলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখন বোঝা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি উস্তাদ। আমি আসলে কম্পিউটারও আমার চালু হয়েছে, আবার মোবাইলও চালু হয়েছে, এই জন্য মনে হয় আওয়াজটা ডবল আসতেছে। যে কোনো একটা থেকে ঢুকতে সুবিধা হবে। এখন জি এখন ঠিক আছে ইনশাআল্লাহ। কথা বোঝা যায় না। এখন কি কথা বোঝা যাচ্ছে? জি 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 জি, জি, এখন এখন বুঝতে ক্লিয়ার। পারছি। হ্যাঁ বুঝতে পারছি। মোবাইলে এখন কি কথা বোঝা যাচ্ছে? জি 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 উস্তাদ যাচ্ছে। বুঝতে পারছি হ্যালো, আমরা। কথা বোঝা যাচ্ছে আমার? জি জি উস্তাদ বুঝতে পারছি। জি তাহলে তো ওইখানে কম্পিউটার থেকে চালু করতে হবে। আচ্ছা, আমরা আহ, 1-2 মিনিট একটু ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি চমৎকার হবে, আমরা 1-2 মিনিট একটু সিস্টেমটার সাথে। আহ, হ্যালো, জি জি উস্তাদ শুনতে পাচ্ছি, আপনি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি কারো কথা শুনতে পাচ্ছি না, এই হলো। আচ্ছা 1 মিনিট, আমরা সবাই একটু ধৈর্য ধারণ করে থাকি ইনশাআল্লাহ। দুইজন দুইজন আছে।
জি, আলহামদুলিল্লাহ। আমার কথা মনে হয় শুনতে পাচ্ছেন সবাই, না? জি জি জি, জি, আলহামদুলিল্লাহ, এখন ভালো আলহামদুলিল্লাহ, জি শোনা ওস্তাদ, যাচ্ছে। এবার ঠিক আছে, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয় আমি একে আরবি কোরআন হিসাবে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। আরবি ভাষাটা আমাদের ভালো বোঝা দরকার, কারণ আমরা মুসলমান হওয়ার কারণে সর্বপ্রথম আমাদের আরবি ভাষাটা জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাজলুল আরবি আলা সাইরিল আলসিনাতি লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরবি ভাষার শ্রেষ্ঠত্ব অন্য সকল ভাষার উপর। পৃথিবীতে যত ভাষা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব ভাষার উপর শ্রেষ্ঠত্ব হলো আরবি ভাষা। কেননা আমি মোহাম্মদ নিজে আরবি, এবং কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, এবং জান্নাতে যারা অধিবাসী হবে সকলের ভাষা আরবি হবে। এই ধর্মীয় কারণেই আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে, এবং আরবি ভাষার প্রতি আমাদের একটা বিশেষ সম্পর্ক আমাদের স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। আমাদের আরবি ভাষা যদি আমরা না শিখি তাহলে আমাদের ধর্মীয় কোনো জ্ঞানই আমরা অর্জন করতে পারবো না। কোরআন, হাদিস, যে মৌলিক যে গ্রন্থগুলো আছে সেগুলো সবই আরবি ভাষায় লেখা। কোরআন এবং হাদিস থেকে যে ফিকহ, আইম্মায়ে কেরাম যারা ফিকহ ইস্তেখরাজ করেছেন, ফিকহ ইস্তেমবাত করেছেন, সব আরবি ভাষাতেই লিপিবদ্ধ আছে। ফিকহের যত কিতাব আমাদের মাদ্রাসা ধর্মীয় বড় বড় যারা আলেম হন তারা সকলে আরবি ভাষায় পারদর্শী হওয়ার পরেই ইসলাম সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন করতে পারেন। যদি আরবি ভাষাই আমরা সঠিকভাবে না জানতে পারি তাহলে ইসলামের বিধিবিধান আমরা মূল যে কোরআন এবং হাদিস যে মূল বিষয়, সেই মূল বিষয় থেকে আমরা ইসলামকে শিখতে পারবো না। আরেকটি উদাহরণ, একটা স্থূল উদাহরণ আমাদের অনেকেই দেন, আমরা সবাই বলতে পারি যে আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের মা, আমাদের বাবা যদি আমাদের কাছে কোনো ভাষা চিঠি লেখেন, অথবা আমরা যদি আমার মা বাবার কাছে, আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, যদি কোনো চিঠি লিখি আর মা বাবা ওই ভাষাটা যদি না জানেন তাহলে তার মনের মধ্যে যে কি একটা ব্যথা থাকে এটা বাস্তব দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে সক্ষম হই। এমনি ভাবে যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য আকাশ বাতাস এই নিখিল বিশ্বকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জীবনের গাইডলাইন হিসেবে আমাদের কাছে তার পক্ষ থেকে একটা বার্তা পাঠিয়েছেন কোরআন নামে। সেই কোরআনটা আমাদের কাছে যে বার্তা, যেটা আমাদের কাছে চিঠির মতো, সেটাই যদি আমরা বুঝতে না পারি তাহলে ওই যে মা যেমনি ভাবে ভাষা না বুঝার কারণে সন্তানের চিঠি পেয়েও সে দুঃখী হয়ে যায়, ব্যথাতুর হয়ে যান, তেমনি ভাবে আমাদের যাদের অনুভূতি আছে আমাদের মধ্যে সেই দুঃখ জাগরুক হয়ে ওঠে। এজন্য অনেকেই দেখা যায় আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে, আমরা যারা বাংলাদেশি আছি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের যখন বয়সের একটা পর্যায়ে পৌঁছে যাই আমরা, তখন আমরা ধর্মকর্মের দিকে যখন ধাবিত হই তখন কোরআনের অর্থ বোঝার জন্য আমরা অনেক বেকুল হয়ে পড়ি।
ব্যথাতুর হয়ে পড়ি, অনেকের কাছে ছুটোছুটি করি, অনেকের কাছে যাই, কিভাবে আমি আমার রবের কথা, আমার রবের পয়গাম, আমার রব আমাকে যেই ভাষায় সম্বোধন করে আমাকে কোরআন নাজিল করেছেন আমার জন্য, আমাকে কি মেসেজ দিয়েছেন, সেগুলি জানার জন্য আমাদের একটা বয়সের একটা পর্যায়ে পৌঁছার পরে আমাদের মনে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়, একটা আকুলতা সৃষ্টি হয়। আমরা চাই আমাদের রবের সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য কোরআন বুঝতে। তো এটার জন্য আমাদের একটা পর্যায়ের পরে আমাদের সে আগ্রহ তৈরি হয়। এই আগ্রহটা নির্দিষ্ট পর্যায়ে যাদের আগ্রহ তৈরি হয়, তারা তখন বিভিন্ন ভাবে চেষ্টা করতে থাকেন যে কিভাবে আমার রবের পয়গাম মেসেজটা আমি পড়তে পারবো, বুঝতে পারবো। ওই সময় আর সময় থাকে না, অনেক কিছু বুঝার, অনেক কিছু থাকে না। বুঝার মতো যেই বিষয়গুলো থাকে, যে চর্চা করার জন্য যে মানসিকতা থাকে, যে শারীরিক এনার্জি দরকার হয়, সেগুলি তখন সেই বয়সে আর থাকে না। তখন তিনি পেরেশান হয়ে যান। তো এই মূলত আল্লাহ তাআলার মেসেজ বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, হাদিসের ভাষা এবং পরকালে যেই ভাষায় আমাদেরকে কথা বলতে হবে, আমাদের প্রত্যেকেরই নিজস্ব যে মাতৃভাষা, এগুলো সব আমরা অটোমেটিক ভুলে যাব। আখেরাতে গিয়ে আমাদেরকে অটোমেটিকই আরবিতে কথা বলতে পারবো আমরা। তো কিন্তু আরবি ভাষার সৌন্দর্য এখানে এতটুকুই যে দুনিয়াতে আমরা যেই ভাষায়, যেই ব্যাকরণের ভিত্তিতে, যেই নিয়মের ভিত্তিতে দুনিয়াতে আমরা আরবি ভাষায় কথা বলবো, আরবি ভাষার সৌন্দর্য বা মজার বিষয় হলো যে কেয়ামতে বা আখেরাতে জান্নাতে গিয়ে আমরা ওই ব্যাকরণ, একই ব্যাকরণে, একই টনে, একই মেথডে আমরা ওখানে কথা বলতে পারবো। ব্যাকরণের সামান্যতম হেরফের হবে না। তো মূলত কোরআন যে আমাদের কাছে মেসেজ, সেই মেসেজ বোঝার জন্য, জানার জন্য আমাদেরকে আরবি ভাষা অবশ্যই অবশ্যই শিখতে হবে। এর গুরুত্ব, এর তাৎপর্য অনস্বীকার্য। এই বিষয়ে যারা অনুভব করেন, অনেকের সাথে আমাদের আলোচনা হয়, জেনারেল শিক্ষিতদের মধ্যে তাদের একটা আফসোস থাকে যে আরবি ভাষাটা শেখার যদি কোনো সুযোগ থাকতো, তাহলে আমি আরবি ভাষাটা শিখতাম। আমার রব, আমার খালেক আমাকে কি ভাষায় মেসেজ পাঠিয়েছেন সেটা আমি জানতে চেষ্টা করতাম। তো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় মূলত আরবি ভাষার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়। শুরু থেকেই আরবি ভাষাকে মৌলিক শিক্ষার একটি বিষয় বা মাধ্যম মনে করা হয়, এবং এই মৌলিক মাধ্যমকে আবহমান কাল থেকে, যদি অন্তত আমাদের বর্তমান যে শিক্ষা কারিকুলাম এর ভিত্তিতে মাদ্রাসাগুলি পরিচালিত হচ্ছে, যদি এটার কথাই আমরা বলি, তাহলে প্রায় 100 বছরেরও বেশি সময় যাবৎ বর্তমান শিক্ষা কারিকুলামে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটেছে। এখানে শুরু থেকেই, একেবারে প্রথম দিন থেকেই আরবি ভাষার শিখানোর প্রতি গুরুত্ব দেওয়া হয়, এবং এটার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, দুঃখজনক হলেও সত্যি যে সেটা প্রায় 150 বছর আগের বা আরো আগের প্রণীত শিক্ষা ব্যবস্থা। এবং ওই সময়ের ভারতবর্ষের পারিপার্শ্বিকতাকে ভিত্তি করে আরবি ভাষা শেখানোর এক ধরনের আহ, বিশেষ চর্চা গড়ে উঠেছিল। ওটাকে ভিত্তি করে আরবি ভাষা শেখানো হতো। এবং ওই সময়ের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, যেটা আমাদের বর্তমানে প্রচলিত আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হিসেবে, সেখানে ভাষার যে জটিল বিষয় সেটা হলো ব্যাকরণ। ব্যাকরণের ব্যাকরণের পথ ধরে আরবি ভাষার মহাসমুদ্রে আমাদেরকে অবগাহন করতে হতো। ব্যাকরণের পথ ধরে আমরা সবাই জানি ব্যাকরণ, প্রতিটা ভাষার ব্যাকরণ যথেষ্ট জটিল। আমরা যারা বাংলা ভাষা চর্চা করি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের অনেক কবি সাহিত্যিক, অনেক বড় লেখক পণ্ডিতকেও যদি ব্যাকরণের অনেক কিছু জিজ্ঞেস করি, তাহলে সে দেখা যাবে বলতে পারবে না। কিন্তু আমরা চমৎকার ভাবে বাংলা কথা বলি, বাংলা লিখতেও পারি,
কিন্তু ব্যাকরণের মাধ্যমে আমরা কেউ বাংলা বলি না। আমাদের মার মুখে যখন আমরা কথা শুনতাম ছোটকালে, একেবারে শৈশবে, আমাদের মার মুখের কথা শুনে শুনে আমরা ভাষা শিখেছি, আমরা জিজ্ঞেস করে করে ভাষা শিখেছি। সেই শৈশবে আমাদেরকে ব্যাকরণ শেখানো হয়নি, ব্যাকরণের ভিত্তিতে আমরা বাংলা ভাষা শিখিনি। এমনি ভাবে যে কোনো ভাষা ব্যাকরণের ভিত্তিতে যখন কোনো ভাষা শেখা হয়, তখন সেটা খুবই জটিল এবং একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে চলে যায়। দুঃখজনক হলো সত্য যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সে কঠিন এবং জটিল এবং অসাধ্য একটি, মানে পণ্ড শ্রম যাকে বলা যাইতে পারে, এরকম একটি পণ্ড শ্রমের ভিত্তিতে আরবি ভাষাটা শেখানোর প্রয়াস চালানো হচ্ছে। এটা যদিও 100-150 বছর আগে হয়তো ওই সময়ের পরিস্থিতির কারণে এটা হয়তো উপযোগী ছিল, কিন্তু কোনোভাবেই এটা বৈজ্ঞানিক ছিল না এবং প্রাকৃতিক ছিল না। সব সময় ভাষা শেখার, সর্বযুগে সর্বকালে ভাষা শেখার প্রাকৃতিক বা বৈজ্ঞানিক পদ্ধতি হলো, যেটা আল্লাহ তাআলা মানুষকে ভাষা শেখার যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে ভাষা শেখা। সেটা হলো বা সন্তান তার মা অথবা তার বাবা, ভাই বোন, পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের থেকে শুনে শুনে ভাষাটা শিখবে। শুনবে, তার মেমোরিতে শব্দগুলি গ্রহণ করবে। আমরা দেখব যে ছোট ছোট বাচ্চা আমাদের, যারা 2 বছর 18 মাসের বাচ্চা যখন যে কথা বলে, ও বাবা বাবা বলতে থাকে, ওকে বাবা শিখানো হয়, এটা তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার মামা, এই ধরনের শব্দ শিখানো হয়। ও সাথে সাথে উচ্চারণ করে, মামা মামা মা বাবা, এই ধরনের উচ্চারণ করে। উচ্চারণ করতে করতে ও জিজ্ঞেস করে ওটা কি, এটা কি। তখন মা বলে দেয় ওটা পাখি। ওর মেমোরিতে না গেলে আবার জিজ্ঞেস করে ওটা কি, মা বলে দেয় এটা পাখি। একই প্রশ্নকে ঘুরে ফিরে এসে আবার প্রশ্ন করে। এভাবে দেখা যায় যে ওর শব্দের ভান্ডার বিস্তৃত হতে থাকে, এবং এই শব্দের ভান্ডারের মধ্যে মাধ্যমে সে আস্তে আস্তে একটু আদু আদু কথা বলতে পারে, একটা একটা শব্দ বলতে পারে। শব্দ বলার পরে সে সম্পূর্ণ বাক্য বলতে পারে না। তারপরে ভুল আগু পিছু করে যেটা আগে আনা দরকার সেটাকে পরে, যেটা পরে আনা দরকার সেটাকে আগে এনে ওর মনের ভাব প্রকাশ করে। এমনি ভাবেই যে কোনো ভাষা যদি আমরা শিখি, তা আমাদেরকে শুনে শুনে বলতে হবে। বলতে বলতে শুনবো, বলবো, বলার মধ্যে ভুল হবে। এইভাবে আমরা ভাষায় কথা বলতে পারবো। ইংরেজিতে যেটাকে স্পোকিং বলা হয়, আরবিতে বলা হয় মুকালামা বা হিওয়ার। মুকালামা বা হিওয়ার বলা হয় আরবিতে, স্পোকিং। সেটা অবশ্যই শুনে শুনে, সেখানে ব্যাকরণের কোনো দখল নেই। আমাদের শৈশবে যখন বা আমাদের ছোট বাচ্চাদেরকে যেভাবে আমরা ব্যাকরণ শিখাই না, কিন্তু ভাষা সে শিখে যায়। এমনি ভাবে যে কোনো ভাষা যদি আপনি কথা বলতে চান, তাহলে অবশ্যই শুরুতে আপনাকে শুনে শুনে, বলে বলে সেই ভাষাটা শিখতে হবে। এইভাবে ভাষার প্রাথমিক যে পর্যায়, বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক যে পর্যায়, সেটা যখন আমরা অবলম্বন করব, তখন ধীরে ধীরে আমাদেরকে ভাষার বর্ণ শিখানো হবে, বর্ণ থেকে শব্দ শিখানো হবে, শব্দ থেকে আমাদেরকে বাক্য শিখানো হবে, বাক্য গঠন প্রণালীতে গিয়ে আমাদের ব্যাকরণের প্রয়োজন পড়বে। তখন আমরা, যখন আমরা ওই বাক্য লিখতে পারবো, পড়তে পারবো, বলতে পারবো, তখন আমাদের জন্য ব্যাকরণেরও প্রয়োজন হবে। কিন্তু যদি কেউ বলতে না চায়, লিখতে না চায়, তো তার জন্য ব্যাকরণ শেখার প্রয়োজনও নাই। তার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করারও প্রয়োজন নেই। সে শুধু শুনে শুনে বলে বলে ভাষাটা শিখতে পারবে। আমাদের দেশ থেকে যারা সৌদি আরব বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য যান, আহ, তারা 2-3 মাসের মধ্যেই আরবি ভাষা, চলনসই আরবি ভাষা, যার মাধ্যমে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে, তার চাহিদা সম্পর্কে চাহিদা একজনকে বুঝাইতে পারে, তার চাহিদা সম্পর্কে সে জানতে পারে, এমন মনের ভাব প্রকাশ করার মতো ভাষা 2-3 মাসে সে বলতে পারে। কিন্তু তাকে কোনো কিছু লিখে দিলে সে পড়তে পারে না। কোনো কিছু তার সামনে যদি পড়া হয়, তাহলে তার অর্থ সে ওভাবে করতে পারে না, লিখতে পারে না। আমরা এই, যেহেতু একটু বড় হয়ে আরবি ভাষা শিখতে চাচ্ছি, এবং আমাদের মূল টার্গেট যেহেতু শুধু আরবিতে কথা বলা নয়, আমাদের মূল টার্গেট হলো আরবি ভাষায় কথা বলা, আরবি ভাষা
বুঝা, পড়তে পারা, পবিত্র কোরআনের অর্থগুলি পড়তে পারা, ব্যাকরণ সম্মত যে অর্থ সেই অর্থগুলি অনুধাবন করতে পারা। কোরআন শরীফে কেন আলহামদু হলো, আলহামদি কেন হলো না, আলহামদা কেন হলো না, জবর জের পেশ তিনটা হরকত আছে জানা আমরা জানি, তো আলহামদুই কেন হবে, আলহামদা কেন হবে না, এই যে বিষয়গুলো, এগুলো ব্যাকরণের সাথে খুবই জড়িত, উৎপরিত ভাবে জড়িত একটি বিষয়। তো শুরুতে যদি আমরা ব্যাকরণের উপর প্রেশার দিই তাহলে দেখা যাবে যে না ভাষা শেখা হবে, না ব্যাকরণ শেখা হবে, কিছুই হবে না। যেই সমস্যাটা আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাসে যারা বিদগ্ধ আলেম তারা অনুভব করছেন, এবং এই অনুভূতি থেকেই আমাদের বড় আলেমদের মধ্যে অনেকেই খুব সুন্দরভাবে ভাষা, কিভাবে আরবি ভাষাটা আগে আত্মস্থ করা যায়, তারপরে ব্যাকরণ শিক্ষার মাধ্যমে উচ্চতর পর্যায়ে গিয়ে কোরআন ও হাদিসের অর্থ অনুধাবন করা যায়, সেজন্য আম, আমার আমাদের অনুষ্ঠান উপস্থাপনাকারী হজরত সাদেক মনসুর সাহেব যে ব্যাপারে বলেছেন, আমার উস্তাদ হজরত মাওলানা আবু তাহের মিসবা সাহেব দামাত বারকাতুমুল আলিয়া গত 40 বছর যাবত, 40 বছরের বেশি সময় ধরে তিনি গোটা বাংলাদেশে আরবি ভাষা কিভাবে সহজে মানুষ শিখতে পারে এই জন্য তিনি একটি বিপ্লব সংগঠিত করেছেন। আমি বলবো এটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে। এখন এত হাজার হাজার লক্ষ লক্ষ বলা যাবে যে মাদ্রাসার ছাত্র আছে যারা আরবিতে অনর্গল কথা বলতে পারে, যারা আরবি যে কোনো গ্রন্থ সহজে পড়তে পারে, বুঝতে পারে, যারা আবুদার মির্জা সাহেব দামাত বারকাতুহুমের সেই ভাষার শিখার যে পদ্ধতিটা যারা অবলম্বন করেছেন, তারা আরবি ভাষা শেখার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছে। আর যারা এই পদ্ধতিটা অবলম্বন করেননি তারা সেই 100 বছর, আমি বলবো 100 থেকে 150 বছর পিছিয়ে আছে। আমাদের অভিজ্ঞতায়, আমাদের জানাশোনা অনেকের সাথেই তিনি কিতাব হয়তো পারেন, কিন্তু তাকে যদি বলা হয় একজন আরব মেহমান আসছে তার সাথে আপনি আরবিতে 10 মিনিট কথা বলেন, বা উনি আরব মেহমান যে কথাগুলি বলছেন সেগুলো আমাদেরকে বুঝিয়ে বলেন, বা একজন আরব আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত অনেকে আরব দেশে যায়, তো সেখানে গিয়ে আরবিতে তাদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। তো তখন আহ, যারা নাকি আরবি ভাষাটা এইভাবে শিখেন নাই, কোরআন হাদিস তো পারেন, অর্থ পারেন, কিন্তু আরবিতে তারা কথা বলতে পারেন না, তখন তারা খুবই বিব্রত হয়ে যান। তো আমাদের এই যে আবু তাহের মির্জা সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি যে পদ্ধতি বাংলাদেশে উনি যে পদ্ধতি আমাদের সামনে এনেছেন, যে পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন, আমি বলবো এটা একটা বিরল, এবং শত বছরে এরকম একজন মনীষী কোন জাতিতে তৈরি হয়, জন্মগ্রহণ করে। ওনার, আমি যখন ওনার কাছে পড়তাম এসো আরবি শিখি কিতাবটা, তখন ওস্তাদ যে প্রতিটা পাঠ পড়ানোর আগে আমাদেরকে দর্শ দেওয়ার আগে উনি ওই পাঠের যে বিষয়গুলি আছে, অভ্যন্তরীণ বিষয়, গোপন যে বিষয়গুলি আছে, এই পাঠের থেকে যে পড়াটা কিভাবে আমরা উপকৃত হব সেগুলি উনি আমাদেরকে মৌখিকভাবে বলতেন। তখন থেকে আমার একটা চিন্তা আসছে যে ওস্তাদজি উনি উপভোগ করতে পারবে না। তখন থেকে আমার চিন্তা হয়েছে যে ওস্তাদজি তো ওই বিষয়গুলি লেখেন নাই, উনি মুখে মুখে বলে দিচ্ছেন, ওনার কিতাবে কোনো কিছুই নাই। তো আমি কেন এমন একটি কিতাব লিখবো না যে ওস্তাদজির সমস্ত কথাগুলি বইয়ের মধ্যে চলে আসবে, এবং ওস্তাদজির বইটাকেও যেন সবার সামনে সহজলভ্য করে, সহজ বুদ্ধ করে, সবার উপকারিতার জন্য এটাকে ছড়িয়ে দেওয়া যায়। ওস্তাদজি হয়তো একদিন থাকবেন না, কিন্তু এই কিতাব তো থাকবে। তখন এটাকে সুন্দরভাবে পড়ানোর কি পদ্ধতি হতে পারে, আমি এটা নিয়ে সেই ছাত্র বয়স থেকে চিন্তা ভাবনা শুরু করি। তখন আমি নোট করতে থাকি কিছু কিছু বিষয়, যে কি কি পয়েন্টগুলি বলেন আমি সেগুলি নোট করে রাখি। পরবর্তীতে আমি যখন আহ স্বাভাবিকভাবে আহ, মাওলানা ডিগ্রি অর্জন করি, আলেম হই,
এবং আমার কাছেও আমি শিক্ষকতার দায়িত্ব প্রাপ্ত হই, তখন আমি ওই যে আমার নোট খাতা সেটার সাহায্যে আমি শিখাতে শুরু করি। শিখাতে গিয়ে আমি আরো কিছু নিজের পক্ষ থেকে নোট আরো এখানে সংযোগ করতে থাকি। সংযোগ করতে 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 একটা পর্যায়ে বেশ কয়েক বছর এভাবে যখন আমি আহ, এগুলিকে সংযোগ করতে থাকি, তো আমার ছাত্রদের মধ্যে থেকেই বেশ কয়েকজন বলল যে উস্তাদ জি, আপনি যেভাবে আমাদেরকে পড়ান এবং আপনি নোট করছেন, এই নোটটাকে ছাপানোর উপযুক্ত করলে এটা মনে হয় বেশি ফায়দা হতো। এবং এটা তো সম্ভব না যে আপনি সব জায়গায় নিজে সশরীরে যেয়ে পড়াবেন, যেমনি ভাবে আবু তাহের মির্জা সাহেব সশরীরে সব জায়গায় সব স্থানে গিয়ে উনি পড়াতে পারেন না, সম্ভব না। এজন্য এমন একটি কিতাবের আকার দান করেন যেন একজন জেনারেল শিক্ষিত মানুষ কিতাবটি দেখে দেখেই আরবি ভাষা সহজে শিখতে পারে। এবং আমরা আপনার কাছে যে প্রশ্নগুলি করি সরাসরি কিতাবে সেই প্রশ্নগুলির উত্তর, প্রশ্ন এবং উত্তরের আকারে যদি লেখা হয়, তাহলে যেভাবে আপনি আমাদেরকে পড়াচ্ছেন, তাহলে এটা সবার জন্য ফায়দা হবে। তখন আমি নিজের চিন্তা করলাম এবং এই বর্তমান কিতাবটি আমি প্রথম প্রাথমিক পর্যায়ে মাত্র 30 কি 35 পৃষ্ঠার একটা নোট তৈরি করি। সেখান থেকে কয়েক বছরে প্রায় 100 থেকে 150 পৃষ্ঠার এটা বর্ধিত হয়ে যায়। তারপরে 160 বা 180 পৃষ্ঠা বর্ধিত হয়। তারপরে বর্তমানে সর্বশেষ এখন 288 পৃষ্ঠায় গিয়ে একটা পর্যায় পর্যন্ত এসেছে। এখনো পুরো বিষয়টা এখানে আত্মস্থ করা বা পুরো বিষয়টা এখানে নিয়ে আসা সম্ভব হয়নি। আরো 200 পৃষ্ঠা এই বইয়ের সাথে সংযুক্ত হবে। তাহলে আরবি ভাষার যত ধরনের আহ, বিষয়গুলি আছে, কথা বলতে গিয়ে, পড়তে গিয়ে ব্যাকরণিক যত দিক আছে, একই সাথে এই বইটির মধ্যে আরবিতে কথা বলতে পারা, লিখতে পারা, পড়তে পারা এবং বলতে পারা, লেখা, পড়া, বলা, এই তিনটা স্তরে সমান যোগ্যতা ইনশাল্লাহ অর্জন হবে যদি এই কিতাবটি সহজ শুরু থেকে পড়া হয়। এবং একটা মজার ব্যাপার হলো, যেখানেই পুরো একজন শিক্ষক যেভাবে একটা বিষয় পড়ায়, এই কিতাবটার মধ্যে সেই বিষয়গুলো, ওস্তাদের সেই বিষয়গুলো আলোচনা শিরোনামে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সেখানে প্রশ্ন করা হয়েছে। কোনো কোনো মনে যদি কোনো প্রশ্ন আসে, পুরো আলোচনাটা পড়ার পরে ওই বিষয়ে তার আর কোনো প্রশ্নই থাকবে না। তারপরে এই পুরো আলোচনা 2-3 পৃষ্ঠার আলোচনাকে সার সংক্ষেপ, সার কথা নামে অল্প কিছু পয়েন্টের মধ্যে, কোথাও 3টা পয়েন্ট, কোথাও 4টা পয়েন্ট, কোথাও 2টা পয়েন্ট, পুরো 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার আলোচনাকে কয়েকটা পয়েন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওই পয়েন্টগুলি মুখস্থ করা হলে ওইটাই হলো ব্যাকরণের কাজ দিবে। তারপরে অসংখ্য শব্দ সংযোগ করা হয়েছে। সেই শব্দের মাধ্যমে অনুশীলনী, আরবি বলা, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, ভুল সংশোধন, তারপরে মোকালামা, আমি যেটাকে বলছিলাম প্রথমে, মোকালামা স্পোকিং যেটা, সেটারও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই বিষয়গুলো একটা কিতাব, আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারকাতুম আলিয়ার একটা কথা আছে যে কিতাব যত উন্নতই হোক না কেন এবং যতই সুন্দর হোক না কেন, যদি একজন ছাত্র প্রকৃত আগ্রহী না হয়, তাহলে সে কিতাব থেকে সে ফায়দা নিতে পারবে না। এবং ছাত্রের আগ্রহের উপরেই নির্ভর করবে ওই কিতাবের থেকে কতটুকু সে ফায়দা নিতে পারবে। সেই সাথে তার যে শিক্ষক থাকবে, শিক্ষকেরও পড়ানোর মতো উপস্থাপনার, ছাত্রর কোথায় কমজোরি আছে, কোথায় তার সমস্যা হচ্ছে, একজন ছাত্র কোথায় সে বিষয়টা আত্মস্থ করতে গিয়ে তার কোথায় সমস্যা হচ্ছে, একজন দক্ষ পারদর্শী ওস্তাদ ব্যতীত কখনোই সে ছাত্রের সমস্যার সমাধান সে দিতে পারবে না।
এবং এই কিতাবটি একজন দক্ষ শিক্ষকের ভূমিকা পালন করবে। আমার দৃঢ় বিশ্বাস যারা এই পর্যন্ত পড়েছেন, অনেক যারা শিক্ষিত ভাইদের মধ্যে অনেকেই এই কিতাবটা আমার থেকে নিয়েছেন বা মার্কেট থেকে নিয়েছেন, নিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি যেহেতু এই কিতাবের মধ্যে আমার নাম্বার ওপেন রেখেছি, আমার নাম্বার দিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি আমি কিতাবের মধ্যে যে আহ, শেষ দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি বলে দিয়েছি, যদি কিতাবটি পড়তে বা পড়াতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে বা কোনো প্রকার পরামর্শ দানের প্রয়োজন হলে, প্রয়োজন মনে করলে সরাসরি লেখকের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। তো ভিতরে আমার নাম্বারও দেওয়া আছে, যেখানে আমার কথা ভূমিকাতে কথা আছে, সেখানে আমার নাম্বারও দেওয়া আছে। আমার ওই নাম্বারে যোগাযোগ করলে অসংখ্য, প্রায় প্রতিদিনই ফোন আসে। অনেক শিক্ষক যারা পড়ান তারা খুব ভূয়সী প্রশংসা করেন। বেশ কিছু মাদ্রাসায় এই কিতাবটি পাঠ্যপুস্তক হিসাবে আহ, আহ, এটা নির্বাচন করা হয়েছে। তো আমাদের যিনি পরিচালক মাওলানা সাদেক মনসুর, উনি আমাকে বললেন যে এই কিতাবটাকে যদি আমরা দর্শের আকারে অনলাইনে নিয়ে আসতে পারি তাহলে এটা খুবই চমৎকার হবে, অনেক মানুষের ফায়দা হবে। ইতিপূর্বে অনেকে ব্যক্তিগতভাবে আমার কাছে অনলাইনে ক্লাস করেছেন, কাতার থেকে, অনেকে দুবাই থেকে, যারা আমাদের শ্রমিক ভাই আছেন, অনেক আলেম আছেন ওখানে মসজিদে ইমামতি করেন। কিন্তু তারা ওইভাবে ওই যে ওখানে যাওয়ার পরে কথা শুনে শুনে কথা তো বলতে পারেন কিন্তু পড়তে পারেন না, লিখতে পারেন না। তো তারাও আমার কাছে প্রাইভেট ভাবে ওখান থেকে অনেকেই এই কিতাবটা পড়েছেন। তো আশা করি আপনারা যদি, আমরা সংক্ষেপে আমাদের পরিচালক মহোদয়ের পরামর্শক্রমে 10 দিনের একটা কোর্স আমরা এখানে আপনাদের সামনে আহ, উপস্থাপন করব। তো এই কোর্সের মধ্যে আমরা যে বিষয়গুলি আসলে এখানে শিখব, সেই বিষয়গুলো আমি আহ, শুরুতেই আপনাদেরকে এখানে অবশ্য দেওয়া হয়েছে। মাওলানা এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে কি কি বিষয় আমাদেরকে এখানে শেখানো হবে। প্রথম দিন থেকে আমরা এই বিষয়গুলি আমরা ইনশাল্লাহ শিখতে পারবো এবং আমাদের কাছে কোনো কঠিন এবং জটিল বিষয় মনে হবে না আরবি ভাষাটা শেখা। আরবি ভাষাটা আমাদের কাছে খুবই সহজ এবং প্রাণবন্ত একটি বিষয় মনে হবে। আমরা মনে হবে যে হাসতে হাসতে আমরা ভাষার অনেকগুলি বিষয় আমরা শিখে ফেলবো, জটিল এবং কঠিন বিষয়গুলো। মূলত প্রাথমিক যে পর্যায়ে কিছু, আমরা যেহেতু একটু বয়স হওয়ার পরে ভাষা শিখছি, এজন্য আমাদের কিছু শব্দ মুখস্থ করতে হবে। শব্দগুলি আমি আপনাদেরকে মুখস্থ করাবো, বারবার বলাবো, বারবার বলাবো, ওখান থেকে ছোট ছোট বাক্য বানাবো এবং তারপরে এগুলি ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ এই পুরো ভাষাটাকে আমরা শিখতে পারবো। আমাদের এতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আমরা উস্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে চমৎকার আলোচনা করছেন উস্তাদ আমাদেরকে, এবং খুব সুন্দরভাবে উস্তাদ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন যে কেন কোরআনের ভাষা আরবিটা কথা শেখা প্রয়োজন বুঝতে পারছি এবং না। এটা শিখলে আমরা কিভাবে উপকৃত হতে পারবো। ইয়ারফোনটা এবং প্রচলিত এই যে শিক্ষা পদ্ধতিগুলো আছে কোরআনের ভাষা শেখার, এই প্রচলিত পদ্ধতিগুলো থেকে কেন আমাদের যে পদ্ধতি, অর্থাৎ আমরা যেই চমৎকার আয়োজনটি শুরু করছি, কেন এটা ভিন্ন। এবং এই বইটা বা এই কোর্সটা আমরা চমৎকার একটি পাঠ্য বইকে সামনে রেখে শুরু করেছি। উস্তাদ বলছিলেন যে আমি যখন হজরতের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়, তখন আমি ওনার লিখিত বইগুলো সম্পর্কে, প্রায় 50-এর অধিক বই তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। তো আমি যখন ওনার লিখিত সহজে আরবি শিখি, এটা সারা জাগানো একটি গ্রন্থ। অসংখ্য মাদ্রাসায় এই বইটা এখনো পাঠ্যপুস্তক, কমি মাদ্রাসায় পড়ানো হয়। কারণ এসো আরবি শিখি মাওলানা আবু তার মিসবাহ আহমদ বরকাতুম যে বইটি লিখেছেন, এটা যদি একজন যোগ্য উস্তাজ কেউ না পড়ান, তাহলে ওই কিতাব থেকে জেনারেল শিক্ষিত মানুষ অথবা যে কোনো আরবি ভাষাভাষী বা আরবি প্রেমী মানুষ, তিনি যদি আরবি ভাষা শিখতে চান খুব সহজে শিখতে পারবেন না। অবশ্যই একজন দক্ষ শিক্ষক লাগবে। তো অনেক শিক্ষকই আছেন যারা মোটামুটি পড়াতে পারেন কিন্তু অতটা দক্ষ না, বা সরাসরি ওনার মেথডে পড়েননি।
তাদের জন্য এই বইটিকে সামনে রেখেও শিক্ষার্থীদেরকে আরবি ভাষা শেখানোটা কঠিন হয়ে যায়। তো এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা পূর্ণ করার জন্য আমাদের এই সম্মানিত লেখক মুফতি শফিউল আলম দামাত বরকাতুম তিনি চমৎকার একটি আয়োজন করেছেন, যে সহজে আরবি শিখি নামে তিনি এই চমৎকার কিতাবটি তিনি মার্কেটে এনেছেন। এবং শুধু এই কিতাবটির মধ্যে এসো আরবি শিখির নোটই না, তিনি যেহেতু পাকিস্তানের করাচিতেও লেখাপড়া করেছেন মার্শাল্লাহ, এবং অনেক আগে প্রায় 20-25 বছর আগে তিনি সেখানে ইফতা পড়েছেন, এবং আরবি ভাষা নিয়ে তিনি প্রায় 25 বছর যাবৎ কাজ করছেন। ওনার যে অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এটা 288 পৃষ্ঠার কলেবরে দাঁড়িয়েছে এই বইটি। এবং আমি যেটা জানতে পারলাম যে উস্তাজ অলরেডি আরো 200 পৃষ্ঠাকে বর্ধিত করে প্রায় 500 পৃষ্ঠার বই প্রেসে জমা দিয়েছেন প্রকাশকের কাছে। এটা হয়তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের হাতে পৌঁছবে। তো এই চমৎকার বইটি দেখার পরে আমার মনে হলো যে অনলাইনের এই বিস্তৃত ময়দানে বিক্ষিপ্ত ভাবে অনেকেই কাজ করছেন, হয়তো অনেকের সামনে এই আরবি ভাষা খুব সহজে শেখানোর মেথডটা নাই, হয়তো শুরু করেছেন কল্যাণের খাতিরে, প্রত্যেকেই চেষ্টা করছেন মার্শাল্লাহ, প্রত্যেকের চেষ্টাই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু এই যে একটা চমৎকার মেথডকে সামনে রেখে আগানো এবং একটা সিলেবাসকে ফলো করে আগানো এবং কতটুকু শিখতে পারবে, এই যে একটা প্রেক্ষাপটকে সামনে রেখে একটা আয়োজন করা, আমার মনে হলো যে এই বইটাকে সামনে রেখে যদি আমরা কোরআনের ভাষার এই খেদমতটাকে দিতে পারি, তাহলে এটা চমৎকার একটি কাজ হবে আলহামদুলিল্লাহ। তো এই লক্ষ্যকে সামনে রেখেই মূলত আমরা উস্তাদের সাথে কথা বলে, আমরা উস্তাদের খুবই ব্যস্ত সময়, তিনি অনেকগুলো মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন এবং অনেক বেশি ব্যস্ত, লেখালেখির সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেন। যদিও অনলাইনের এই বিষয়গুলোতে উস্তাদ নিজেই সরল স্বীকারোক্তি দিয়েছেন যে অনলাইনের বিষয়গুলোতে উস্তাদ ততটা মানে পরিচিত না, স্বাভাবিকভাবে হওয়ার কথাও না, কারণ ওনারা নীরব সাধক, হাজার হাজার পৃষ্ঠা বই লেখালেখি করছেন। এই বই লেখালেখির ফাঁকে অনলাইনের বিষয়গুলো ওনারা এখনো এতটা অভ্যস্ত না। কিন্তু আমরা বললাম যে উস্তাদ আমাদের একাডেমির পক্ষ থেকে চমৎকার ম্যানেজমেন্টে আমরা এই বিষয়টার চমৎকার একটা আয়োজন এবং উপস্থাপনা আমরা দিব ইনশাল্লাহ, আপনি শুধু আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় দিবেন। তো এই কারণে আমরা শুক্রিয়া আদায় করি যে সরাসরি লেখকের কাছ থেকে আমরা আলহামদুলিল্লাহ এই চমৎকার এই বিষয়টা আমরা শিখবো এবং এই চমৎকার কোর্সটি আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো এই কোর্সে, অর্থাৎ এই যে সহজে আরবি শিখি যে ফ্রি কোর্সে আমরা যুক্ত হয়েছি, এই কোর্সে মূলত আমরা কি কি বিষয় শিখবো? আমরা বলেছি যে টোটাল 10টা ক্লাস হবে ইনশাল্লাহ এই কোর্সে, এবং এই 10টা ক্লাস হবে সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। অর্থাৎ আজকে থেকেই, যেহেতু আজকে বৃহস্পতিবার ওরিয়েন্টেশন ক্লাস হলো, নেক্সট সোমবার, মানডে এবং থার্সডে, সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে নিয়ে 10:30টা পর্যন্ত এইভাবে আমাদের কন্টিনিউয়াস ক্লাসটা চলবে। অর্থাৎ আমরা আরো 10টা ক্লাস করবো ইনশাল্লাহ তালা। তো এই 10টা ক্লাসে আমরা অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব। যেমন আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই বা একটু আমি যদি আপনাদেরকে বুঝাই যে 10টা ক্লাসে আমরা কি কি বিষয় শিখবো, এটার আমি একটা সূচিও দিয়ে দিব চমৎকার ভাবে। যেমন প্রথম দিন আমরা প্রথম ক্লাসে, নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ যে আরবিতে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দ, অর্থাৎ যে কোনো একটা, আমরা যে আর্টিকেল পড়ি, এ এন ডি দিয়ে আমরা একটা শব্দকে নির্দিষ্ট করি অথবা একটা শব্দকে অনির্দিষ্ট করি। যেমন আমি যদি বলি যে বই, একটি বই, তাহলে এটা পৃথিবীর যে কোনো বই হতে পারে, তাহলে এটাকে আমরা বলবো যে কিতাবুন, একটি বই। কিন্তু যদি আমার বলতে হয় যে এই বইটি, তখন আমরা বলি যে দিস বুক, অর্থাৎ এই বই। তাহলে এই যে যে কোনো একটা শব্দকে যে আমরা নির্দিষ্ট করি বা অনির্দিষ্ট করি, এটাকে আমরা আরবিতে কিভাবে করব? এই নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দের পরিচয় আমরা জানবো। এবং আমরা অলরেডি লেভেল 1 কোরআনী আরবি শিখি লেভেল 1-এ যারা যুক্ত আছেন, আর যারা যুক্ত নেই তারা হয়তো ধরতে পারবেন না, কিন্তু যারা যুক্ত আছেন তারা জানেন যে আমরা বলেছিলাম আরবিতে শব্দের প্রকারভেদ দুই ধরনের। কিছু শব্দ আছে হুকুমের দিক থেকে, বিধানগত দিক থেকে পুরুষবাচক শব্দ, আর কিছু শব্দ আছে স্ত্রীবাচক শব্দ। তাহলে এই যে পুরুষবাচক শব্দ, পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলোকে আমরা কিভাবে চিনবো, এই শব্দের পরিচয় কি, এটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা জানবো ইসমুল ইশারা এবং মুশারু ইলাইহি, অর্থাৎ আমরা যে মানে ইঙ্গিত করি যে দিস দিস ইজ এ ক্লাসরুম বা দ্যাট ইজ এ বুক, এই যে ইহা উহা বলে যে আমরা ইশারা করি, ইঙ্গিত করি, এই ইশারাগুলো আমরা কিভাবে ব্যবহার করব আরবিতে, এই বিষয়টা আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা শিখবো নাউনের পরিচয় তথা ইসিম, কোন শব্দগুলো বিশেষ্য শব্দ, এই বিষয়টা আমরা শিখবো। এবং আরবিতে একটা বাক্য, একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এবং আমরা জানি আরবিতে সেন্টেন্স মূলত দুই ধরনের, কিছু সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, আর কিছু সেন্টেন্স শুরু হয় নাউন দিয়ে। তাহলে এই যে নাউনের যে সেন্টেন্সটা এবং ভার্বের যে সেন্টেন্স,
যাকে আরবিতে আল জুমলাতুল ইসমিয়া বলে এবং আল জুমলাতুল ফেলিয়া বলে। এই বিষয়টা আমরা উস্তাদের থেকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা যে কোনো মানে আরবিতে যে কোনো পরিস্থিতিতে কিভাবে প্রশ্ন করতে পারবো, এই প্রশ্ন সম্পর্কে, প্রশ্নবোধক শব্দগুলো সম্পর্কেও আমরা একটা পরিচয় লাভ করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের এই আগামী 10 দিনের কোর্সে। এবং প্রথম দিন আমরা 50টি খুবই সহজ নতুন শব্দ আমরা শিখবো। এবং এই শব্দ শুধু আমরা মুখস্থই করব না, এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল স্পোকেন আরবিকের ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা, আমরা এই কোর্স থেকে কিভাবে সহজে আরবিতে কথা বলতে পারি, কিভাবে আরবিতে লিখতে পারি, কিভাবে আরবি কিতাবাতি পড়ে বুঝতে পারি, অর্থাৎ এই আরবির যে কোনো ভাষা শেখার যে 4টা দক্ষতা, রিডিং, রাইটিং, স্পিকিং, এই যে সবগুলো 4টা দক্ষতা, শোনার দক্ষতা, পড়ার দক্ষতা এবং কথা বলার দক্ষতা, এই সমস্ত দক্ষতাগুলো আমাদের অর্জন হবে এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম দিন মূলত আমরা এই বিষয়গুলো শিখবো। দ্বিতীয় দিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা যে আরবিতে কোয়ালিটি বোঝানোর জন্য যে যে কোনো একটা বিষয়, যেমন এটা একটা নতুন কিতাব, তাহলে নতুন এটা হচ্ছে এই বইয়ের একটা কোয়ালিটি, দিস ইজ আ নিউ বুক। আবার আমরা বলি যে দিস ইজ আ বেস্ট বুক বা গুড বুক। আমরা যে যে কোনো জিনিসের কোয়ালিটি বুঝাই বা গুণ বুঝাই, এটাকে আরবিতে মাউসুফ এবং সিফাত বলে, অর্থাৎ গুণ বর্ণনা করা। কোন জিনিসের আমরা কিভাবে গুণাগুণ বর্ণনা করতে পারবো আরবিতে, এই বিষয়টা আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় দিন। এবং আমরা শিখবো যে আরবিতে যে কোনো বাক্যের মধ্যে কোনো একটা শব্দের শেষে আমরা জবর দিব নাকি জের দিব। যেমনটা উস্তাদ বলছিলেন যে আলহামদুলিল্লাহ রবিল আলামিন, এখানে কেন আলহামদু শব্দের শেষে আমি পেশ দিলাম, আমি কেন এখানে জবর দিলাম না, আলহামদুলিল্লাহ রবিল আলামিন বললাম না, কিংবা আমি কেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন বললাম না। এই যে পার্থক্যটা, অর্থাৎ কোনো একটা শব্দের শেষে আমি জবর জের পেশ কখন দিব, কেন দিব, কোন প্রেক্ষাপটে দিব, এই বিষয়গুলো আমরা বুঝবো ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় ক্লাসে। এবং তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে আরো চমৎকার একটা বিষয় শিখবো, সেটা হলো যে প্রশ্ন এবং উত্তরের যেই মানে সাইন গুলো, অর্থাৎ কোন কোন নিদর্শন দিয়ে আমরা প্রশ্ন শিখতে পারবো এবং কিভাবে আমরা উত্তর করতে পারবো, এই বিষয়টা আমরা শিখবো। এবং প্রোনাউন নিয়ে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা হবে, অর্থাৎ প্রোনাউন বা সর্বনাম কত ধরনের, কিভাবে আমরা সর্বনাম বা প্রোনাউন গুলোকে কথাবার্তায় আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব। এভাবেই মূলত আমাদের 10টা ক্লাসে, অর্থাৎ দীর্ঘ 10টা ক্লাস হবে। এই 10টা ক্লাসে আমরা খুব সহজে বুঝে যাব যে একজন জেনারেল শিক্ষিত মানুষ হিসাবে আমরা এই আরবি ভাষার যে জগৎটা আছে, এই জগতের সাথে পথ চলাটা সহজ হবে নাকি কঠিন হবে। আমরা এই জগতে যদি পদচারণা শুরু করি এবং আমাদের এই কোরআনিক রিসার্চ একাডেমির মাধ্যমে যদি আমরা পথ চলাটা শুরু করি, তাহলে আমি কতটুকু ক্যাপাবল হব শিখতে এবং আমি কতটুকু শিখতে পারবো, এ বিষয়ে আমরা একটা বিস্তর ধারণা লাভ করব। এবং কোরআনের ভাষা যে আরবি ভাষাটা, এটা যে শিক্ষা করাটা সহজ না কঠিন, এই বিষয়ে আমরা একটা বিস্তর ধারণা লাভ করব 10টি ক্লাসে। এবং যারা আপনারা অলরেডি সহজে আরবি শিখে এই যে ফ্রি কোর্স এর যে গ্রুপটা, এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ 80+ কোরআন প্রেমী এবং আরবি ভাষার প্রেমী মানুষ ভাই বোন যুক্ত হয়েছেন। 80+, 81 জন মেম্বার অলরেডি হয়েছেন এই গ্রুপে। তো এই যে 80+ মানুষ যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকেই এই ক্লাসের শেষেই আগামী 10 দিন আমরা কোন ক্লাসে কি কি টপিক নিয়ে আলোচনা করব, এটার একটা ফুল শিডিউল এবং আগামী 10টা ক্লাস কত তারিখে হবে, এটার পূর্ণাঙ্গ একটা শিডিউল অলরেডি ইনশাআল্লাহ তাআলা এই ক্লাসের পরে, উদ্বোধনী ক্লাসের পরে আপনারা গ্রুপে পেয়ে যাবেন। তো প্রত্যেকটা ক্লাসে কি কি বিষয় আলোচনা হবে সেখানে ডিটেলস আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো মূলত এই 10টা ক্লাস আমরা এই কোর্স সম্পর্কিত একটা বেসিক ধারণা পেলাম যে এই 10টা ক্লাসের সম্বলিত এই কোর্সটা হবে। এই 10টা ক্লাসে আমরা কি কি বিষয় শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো এ পর্যায়ে আমি উস্তাজ মুফতি শফিউল আলম দামাত বারকাতুম আল আলিয়া, যিনি এই সহজে আরবি শিখে আমরা যে চমৎকার কিতাব, যেমন আমরা এই এই কিতাবটার একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছিলাম, এই কভারটা, বুক কভারটা দেখতে পাচ্ছিলাম, চমৎকার একটি কিতাব, অলরেডি প্রায় 300 পৃষ্ঠার এই কিতাবটা। তো এই কিতাবটার যিনি লেখক, এবং আরো অলরেডি 200 পৃষ্ঠা এর সাথে অ্যাড হবে নেক্সট এডিশনে। তো প্রায় 500 পৃষ্ঠার যেই আরবি ভাষার একেবারে জামে মানে সমৃদ্ধ একটা বই এবং সমৃদ্ধ একটা কিতাব, যিনি 25 বছরের দীর্ঘ অভিজ্ঞতার ফসল এই চমৎকার কিতাবটি রচনা করেছেন। আমরা সৌভাগ্যবান এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা গর্ব করছি যে আমরা সরাসরি এই কিতাবের লেখক, এই সহজে আরবি শিখে এই বইটার লেখকের কাছে ইনশাল্লাহ তাহলে আমরা আরবি ভাষাটা শিখতে পারবো ইনশাল্লাহ। তো আমি সরাসরি উস্তাদকে অনুরোধ করবো ইনশাল্লাহ যে আজকে এই কিতাবটা, এই কিতাবের মধ্য থেকে যে কোনো একটা লেসন যে কতটা সহজে, আমরা বলছিলাম যে আরবি ভাষা শেখার
এই প্রচলিত যতগুলো পদ্ধতি আছে বাংলাদেশে বা দেশের বাইরে, এই পদ্ধতিগুলোর সবগুলোই চমৎকার কাজ করছে, কিন্তু কিছু না কিছু দুর্বলতা প্রত্যেকটা পদ্ধতির মধ্যে আছে। যেমন অনলাইনে যারা বিভিন্ন একাডেমিতে চমৎকার খেদমত করে যাচ্ছেন, মাসাল্লাহ, প্রত্যেকের প্রচেষ্টাই প্রশংসার যোগ্য। তারপরও কোরআন প্রেমী ভাই বোন বা আরবি ভাষা প্রেমী ভাই বোন তারা অনেক আগ্রহ নিয়ে এই কোর্সগুলোতে যুক্ত হন। সেটা হতে পারে 1 মাসের কোর্স বা 2 মাসের কোর্স বা 3 মাসের কোর্স বা 6 মাসের কোর্স। এই কোর্সগুলোতে যুক্ত হন, কিন্তু যুক্ত হওয়ার পরে দেখা যায় হয়তো বা 5 দিন ক্লাস করেন বা 10 দিন ক্লাস করেন বা 1 মাস ক্লাস করেন, এরপরে আর ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। এবং যারা সেখানে পড়াচ্ছেন তারাও যে কি পড়াচ্ছেন, যে 1 মাস পরে কি ফিডব্যাক বা কি আউটপুট দিতে পারবেন, এই বিষয়টা তাদের সামনেও একটা পরিপূর্ণ গাইডলাইন থাকে না। কেন থাকে না? কারণ ওনারা হয়তো যে মেথড, চমৎকার মেথড, যে মেথডটা ইফেক্টিভ হবে, এই মেথডটা হয়তো বা ওনারা পড়াচ্ছেন না, অথবা পড়ালেও ওনাদের কাছে পূর্ণাঙ্গ কোনো সিলেবাস নাই এবং কোনো নির্ধারিত পাঠ্যসূচি, গবেষণালব্ধ পাঠ্যসূচি থাকে না। তো এই জাতীয় সমস্যাগুলোকে ওভারকাম করে, এই জাতীয় সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যেন আমরা আপনাদের খেদমতে কোরআনের ভাষা আরবিটাকে খুব সহজ এবং উপলব্ধ উপায়ে আমরা যেন পৌঁছাইতে পারি, এই কারণেই মূলত আমাদের এই সহজ আরবি শিখি এই চমৎকার আয়োজন। তো আমি এ পর্যায়ে এই আমি উস্তাদ থেকে একটু জানার চেষ্টা করব যে এই যে উস্তাদ যে কিতাবটা লিখলেন, এই কিতাব সম্পর্কে মোটামুটি এতক্ষণ চমৎকার একটা ধারণা দিয়েছেন, মার্শাল্লাহ। এবং উস্তাদ থেকে আমি জাস্ট একটা প্রশ্ন জানার চেষ্টা করব যে কেউ যদি আরবি ভাষাটা মোটামুটি লেভেলের আয়ত্ত করতে চায় বা শিখতে চায়, তাহলে তাকে কি পরিমাণ সময় দেওয়া প্রয়োজন? এবং এই যে আমরা আগামী 10টা দিন ক্লাস করবো ইনশাল্লাহ তালা, এই 10টা দিনের ক্লাসে কতটুকু, মানে এখানে যারা অলরেডি লার্নার যুক্ত হয়েছেন, সে প্রশিক্ষণার্থী যুক্ত হয়েছেন, তারা কতটুকু শিখতে পারবেন বলে উস্তাজ মনে করছেন? আমি উস্তাজ থেকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। উস্তাজ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, 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 আমি শুনতে পাচ্ছি। জি। মাশাল্লাহ। আহ আমার আত্মবিশ্বাস, যেহেতু আমি দীর্ঘ 25 বছর রানিং এই আরবি ভাষাটাই শিখাচ্ছি, আমার জীবনের একটা ব্রত। আমার জীবনে এমন ছাত্র পেয়েছি যারা খুবই নিম্ন মেধার, মেধা একেবারেই সাধারণ থেকে সাধারণ, তাদের উপরও আমি আমার এই কিতাবটা প্রয়োগ করেছি, দেখেছি যে তারা অন্য অন্য পদ্ধতির চেয়ে অনেক বেশি উস্তাজ, ফায়দা উস্তাজের পেয়েছে। ভিডিওটা কি অন করা যাবে উস্তাজ? ভিডিওটা, দুঃখিত আমি। আমার ভিডিওটা যে কোথায় কিভাবে আছে, আচ্ছা জি এখানে তো উস্তাজ, আমার এই যে ভিডিওতে একটা লাল মার্ক আছে, এটাতে ক্লিক করলেই ভিডিও অপশনে আমার আপনার। এখানে তো লাল মার্ক দেখছি না আমি। আমার এখানে আচ্ছা ভিডিওতে লাল লাল মার্ক আমি দেখছি না। স্টার্ট মাই ভিডিও, এটা। জি জি উস্তাজ, হ্যাঁ, এই এই। পর্যায়ে হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি হ্যাঁ। উস্তাজ, কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। তো আমি আল্লাহ তাআলার জাতের উপর ভরসা করে বলতে পারি, আমাদের যতক্ষণ ক্লাস হবে মৌলিক বিষয়গুলি তো আমি ধরিয়ে দিব ইনশাল্লাহ। এতে করে একজন সাধারণ মেধার ছাত্র বিষয়গুলি বুঝবে, সহজেই বুঝবে। কিন্তু তাকে চর্চা করতে হবে, তাকে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে হবে। আমাদের তত্ত্বাবধানে যে সকল ছাত্র থাকে, আমরা তাদেরকে সার্বক্ষণিক একটা চর্চার মধ্যে রাখি, একটা টাইম মেনটেন করে। যেহেতু অনলাইনে তো আর সারাদিন যারা শিখবে সারাদিন আমাকে পাবে না, বা আমিও তাদেরকে পাবো না, তাদেরকে আমি গাইড করতে পারবো না। তো গাইড না করতে পারলে কিতাবটা যদি তাদের হাতে থাকে, যে বিষয়টা আমি বলবো সেটা যদি ভুলেও যায়, ওই কিতাবের মধ্যে ওই বিষয়টা লিপিবদ্ধ আছে, সে ওখানে দেখে যেন আমাকেই সে জিজ্ঞেস করলো, ওটা দেখলে সে উত্তর ওটা পেয়ে যাবে, যেটা আমাকে জিজ্ঞেস করলে যে উত্তর সে পেয়ে যাবে। তখন তাকে বাড়িতে একটু চেষ্টা করতে হবে, নিজে নিজে যে বিষয়গুলি শিখলো সেগুলি তাকে যদি চেষ্টা করে, তাহলে এই 10 দিনে আশা করি প্রাথমিক পর্যায়ের 10%, আমি 10 দিনে আশা করি, আমার আশা 10%-এর মতো কোরআন শরীফের সহজ আয়াতের 10%, 10% আয়াতের তর্জমা সে ব্যাকরণিক দিক থেকে, ব্যাকরণ সম্মত ভাবে সে বুঝবে। যেমন জালিকাল কিতাবু, এই যে আমি শুরুতে বললাম জালিকাল কিতাবু,
এখানে আল্লাহ তাআলা জালিকাল কিতাবু কেন বলছেন সে বলে দিবে ব্যাকরণগত ভাবে। জালিকা হলো ইসমুল ইশারা, আল কিতাবু হলো মুশারুন ইলাই। আল কিতাবু এই জন্য পেশ হয়েছে কারণ এখানে শব্দটির শুরুতে আলিফ লাম আসছে, যে শব্দের শুরুতে আলিফ লাম আসে তার শেষে পেশ হয়, এই নিয়ম কানুন আছে। তো এই নিয়ম কানুন আছে, এগুলি ধীরে ধীরে যখন সবই শিখবে, প্রায় পবিত্র কোরআন শরীফের 10 ভাগের 1 ভাগ মানে 1 দশমাংশ আহ, আমার মনে হয় সে বুঝবে, একটু চেষ্টা করেই বুঝবে। বাকি পুরো সম্পূর্ণ যদি 3 মাসের কোর্স আমাদের কাছে কেউ করে, তখন সে প্রায় 50 ভাগের মতো কোরআন শরীফের তর্জমা বুঝতে পারবে ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে। বিপুল পরিমাণ 3 মাসের মধ্যে তাকে আরবি ভাষার প্রায় 500+ শব্দ এবং 1-200-র মতো মাসদার, এগুলি সে মুখস্থ হয়ে যাবে। আমাদের পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি আমাদের বইটা ডিজাইন করা হয়েছে যে সে এগুলি অটোমেটিক প্র্যাকটিসের মাধ্যমে এগুলি মুখস্থ তার হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই 10 দিনের কথাই বলি, 10 দিনে আমার আশা, আমার প্রত্যাশা, যদি একটু মেহনত করে, আমাদের যতটুকু সময় আমরা এখানে একসাথে দিব, তার বাইরে তাকে আরো কিছু সময় মেহনত করতে হবে। এই সময়গুলো আমি বের করে দিতে পারবো। যেমন আমরা যারা এখানে কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই নামাজ পড়ি, বেনামাজি কেউ আমার মনে হয় না কোরআন শিখতে আগ্রহী হবে। তো নামাজের যদি 10 মিনিট বা 15 মিনিট আগে আমরা মসজিদে চলে যাই, আমাদের সুন্নত 4 রাকাতেই যদি পড়ি, 4 রাকাত পড়তে 5-6 মিনিট সময় লাগবে, একেবারে যদি কম সময়ে পড়ি। বাকি যে সময়টা যদি 10 মিনিট হাতে থাকলো, ওই 10 মিনিট যদি আমি শব্দগুলি একটু চর্চা করি, যা আমাদের ক্লাসে পড়ানো হয়েছে ওগুলি যদি আমি নিজে নিজে একটু চেষ্টা করি, এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমরা 50 মিনিট সময় পেয়ে যাব। নামাজের আগে যদি 10 মিনিট দেই, নামাজের পরে যদি 10 মিনিট দেই, 50-50 100 মিনিট সময় আমরা নামাজের আগে পরে পেয়ে যাবো। ওই সময়গুলিতে আমরা প্র্যাকটিস করতে পারবো। খানা খাওয়ার সময়, নিজে খানা খাচ্ছি, ওই সময় আমি যদি আমার এই পড়াগুলি প্র্যাকটিস করি, তাহলে আমি 3 বেলা খানা খাওয়ালে 10 মিনিট করে আমি 30 মিনিট সময় আরো পেয়ে যাব। আমি কোথাও যাচ্ছি, হেঁটে বাজারেই যাচ্ছি, বাজারে আমার যাইতে হয়তো 10 মিনিট লাগে, আসতে 10 মিনিট লাগে, যাওয়া আসার পথে আমি যাই দেখবো সেটা আমি বলবো। আমি যা শিখছি, হাদা কিতাবুন, হাদিহি দারওয়াজাতুন, তিলকা সাইয়ারাতুন, হাদা তারিকুন, যালিকা মসজিদুন, হাদা বাইতুন, যালিকা দারুন, হাদিহি মাদ্রাসাতুন, যেটা সামনে আসবে, হাদা রাজুলুন, তিলকা ইমরাআতুন। এইভাবে যদি সে বলতে থাকে মনে মনে, কারণ শোনানো দরকার নেই। আর যদি শোনায় শোনায় বলে, জড়তা ভাঙার জন্য শোনায় শোনায় বললে আরো ভালো। আমরা ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে অথবা মাঠে খেলতে গিয়ে, বিভিন্ন জায়গায় বাজারে গিয়ে আমরা ছাত্রদেরকে দিয়ে কথা বলাই, এতে করে ওদের মুখের জড়তা ভেঙে যায়। তা ওটা যদি সে লজ্জাও পায়, কেউ হয়তো যারা জেনারেল শিক্ষিত মানুষ, এখানে মাদ্রাসার ছাত্র যদি কেউ অ্যাড হয়ে থাকে, যারা মাদ্রাসায় পড়েছে, তাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে, তাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। একটা মাদ্রাসার ছাত্র 10 দিনে 1 বছরের ফায়দা সে পাবে। 1 বছর মাদ্রাসায় নিয়মিত পড়লে যতটুকু ফায়দা হবে, তার চেয়ে বেশি ফায়দা একজন ছাত্রের 10 দিনে হবে, মাদ্রাসা পুরো একজন ছাত্রের। আর জাযাকাল্লাহ খাইরান হাসানাল জাযা। আমরা জি, উস্তাদকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে উস্তাদ এতক্ষণ পর্যন্ত উস্তাদের লিখিত চমৎকার যে আরবি কিতাবটি, আমরা এই আরবি কিতাবটি স্ক্রিনে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে সহজে আরবি শিখি, মুফতি মোহাম্মদ শফিউল আলম দামাত বারকাতুম। তো আমি উস্তাদকে অনুরোধ করব ইনশাল্লাহ, আমরা এই বইটি যারা সংগ্রহ করতে চাই, অর্থাৎ অনেকের মনেই হয়তো বা অলরেডি আগ্রহ এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা এই যে কোর্স আগামী 10 দিন ইনশাল্লাহ তালা এই বইয়ের সাথে কাটাবো, এবং এই বইকে সামনে রেখে ইনশাল্লাহ তালা আমরা আগামী 10 দিন ইনশাল্লাহ আমরা পথ চলবো। তো অনেকেরই মনে হয়তো আগ্রহ জেগেছে যে সহজে আরবি শিখে এই যে চমৎকার কিতাব, এই কিতাবটি আমরা কিভাবে সংগ্রহ করব। তো আপনারা যারা অলরেডি এই সহজে আরবি শিখি ফ্রি কোর্স গ্রুপে যুক্ত হয়েছেন, তাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে। আপনারা যারা বইটা সংগ্রহ করতে চান, প্রায় 300 পৃষ্ঠার বইটি, তারা সেই ফর্মটা পূরণ করলে ইনশাল্লাহ তালা আমরা আপনাদের কাছে এই বইটি পৌঁছে দিব ইনশাল্লাহ তালা। তো এই পর্যায়ে আমরা উস্তাজকে অনুরোধ করব ইনশাল্লাহ, যে উস্তাদের যে লিখিত বই, এই বইটা আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই বই থেকে উস্তাজ একটা অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়টা উস্তাজ একটু আমাদেরকে এই বিষয়ে একটু পড়াবেন ইনশাল্লাহ তালা, যেন আমরা এর থেকে একটা ধারণা পাই যে এই কিতাবটা কতটা সহজ। যেমন আপনারা প্রথমেই এই কিতাব সম্পর্কে এই হাফিজ জিউজুর দামাত বারকাতুম, হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা,
বর্তমানে আল হায়াতুল উলিয়া যে দাওরা হাদিসের যে মাদ্রাসা বোর্ড আছে, এর যিনি পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইউসুফ বরিশালী দামাত বারকাতুমের অভিমত আছে, এই বই সম্পর্কে একটু মূল্যায়ন আছে। এবং তারপরে এই বইটা থেকে কিভাবে খুব সহজে যে কোনো আরবি প্রেমী মানুষ উপকৃত হতে পারবেন, এই বিষয়ে লেখকের পক্ষ থেকে, মোতারাম লেখকের পক্ষ থেকে চমৎকার একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই বইটা নিয়ে ওনার যে কৈফিয়ত, অর্থাৎ ওনার কিছু মনের আর্জি, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে শিক্ষক যারা অলরেডি এই বইটা বিভিন্ন মাদ্রাসায় পাঠ্যসূচি এবং বিভিন্ন মাদ্রাসায় অসংখ্য শিক্ষার্থীরা এই বইটা দিয়ে আরবি ভাষা শিখছেন আলহামদুলিল্লাহ। তো সেই শিক্ষকরা কিভাবে এই বইটা ছাত্রদেরকে পড়াবেন, যেহেতু এটা একটা চমৎকার একটা সিলেবাস এবং একটা মেথড বলতে পারি, ওনার আবিষ্কৃত 25 বছরের গবেষণালব্ধ। তো এই মেথডে কিভাবে ছাত্রদেরকে তিনি পড়াবেন, এই সংক্রান্ত শিক্ষকদের জন্য একটা গাইডলাইন এই বইয়ের শুরুতে দেওয়া হয়েছে। তো এটা যদি আমরাও যারা শিক্ষার্থী আছি আমরাও পড়ি, তাহলে এটা আমাদের উপকার হবে ইনশাল্লাহ তারা। এবং পরবর্তীতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এই কিতাবটি শুরু হয়েছে। এবং কিতাবের শুরুতে উস্তাদ চমৎকার সূরা ইউসুফের 2 নম্বর আয়াতটাকে কোট করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে নিশ্চয়ই আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যেন তোমরা এটা বুঝতে পারো। যারা অলরেডি কোরআনিক রিসার্চ একাডেমির সিগনেচার আয়োজন কোরআনী আরবি শিখি, এই কোর্সে যারা লেভেল 1 সম্পন্ন করেছেন, তারা জানেন যে আমরা এই আয়াতটাকে সামনে রেখে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে প্রমাণ করেছিলাম বা ব্যাখ্যা করেছিলাম যে কেন আল্লাহ তাআলা কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করলেন, কেন অন্য ভাষায় নাজিল করলেন না। এ বিষয়ে আমরা দীর্ঘ আলোকপাত করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা মূলত এখানে সূচিপত্রটা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে আমরা প্রথম পার্টটা দেখতে পাচ্ছি। তো আমি উস্তাজকে অনুরোধ করব যে আজকে আমাদের হাতে এখনো প্রায় 20 মিনিটের, আমাদের প্রায় 15 মিনিট সময় আছে। এবং যেহেতু আমরা এখানে সবাই অত্যন্ত আগ্রহ ভরেই পুরোটা সময় কথা শুনছিলাম, আমি দেখছি যে প্রায় 30+ মানুষ যুক্ত হয়েছেন ক্লাসে, এবং এখনো প্রায় 30+ মানুষ ক্লাস করছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ 1.5 ঘন্টা সময় ধরে। তো এটা চমৎকার যে আগ্রহ এবং প্রচন্ড আগ্রহ, কোরআনের প্রতি ভালোবাসাটাই প্রমাণ করে। তা আমি উস্তাদকে অনুরোধ করব যে আরো প্রায় 15 মিনিট সময় নিয়ে উস্তাদ যদি আমাদেরকে এই কিতাবের প্রথম পার্টটা আমাদেরকে যদি একবার একটু ব্যাখ্যা করতেন এবং পড়ে মানে পড়িয়ে দিতেন। যেমন আমরা প্রত্যেকটা পাঠের পরেই আমরা একটা সারাংশ, সামারি দেখতে পাবো এই কিতাবে। এটা একটা এই কিতাবের ইউনিক একটা বৈশিষ্ট্য, যে আমরা এই কিতাবের একটা, যেমন যেমন দেখেন, আমি যদি সংক্ষেপে, উস্তাদ তো আমাদেরকে পড়াবেন, আমি সংক্ষেপে একটা ওভারভিউ দেই, যে প্রত্যেকটা অধ্যায়ের পরেই আমরা একটা সার কথা মর্মে একটা সামারি দেখতে পারবো এবং বিস্তর একটা অনুশীলনী দেখতে পারবো। এই অনুশীলনী গুলো করলে, আমরা এই প্র্যাকটিস গুলো যদি করি এবং প্রশ্নমালা দেওয়া থাকবে, কোশ্চেন এবং আনসার, এই কোশ্চেন দেওয়া থাকবে বিভিন্ন, এই প্রশ্নমালাগুলো যদি আমরা সলভ করি, অর্থাৎ যেমনি ভাবে আমরা জেনারেল শিক্ষায় ক্লাস 7, 8, 9, 10 বা এই যে জেনারেল শিক্ষা আমরা যেভাবে পড়ে থাকি, আমাদের পাঠ্য বইগুলো যেভাবে ডিজাইন করা হয়, যে একটা বিষয়ে প্রথমে মূল কনসেপ্টটা পড়া হয়, এরপরে এর উপর বিভিন্ন মানে অনুশীলনী থাকে এবং প্রশ্ন উত্তর থাকে, যেন একজন শিক্ষার্থী সে এই পাঠটা থেকে সর্বোচ্চ বেনিফিটেড হন। এইভাবেই এই পাঠ্যপুস্তকটাও লেখা হয়েছে। আমি উস্তাদকে রিকোয়েস্ট করব ইনশাল্লাহ, উস্তাদ আদেশ দিবেন, আমি এই স্লাইডটাকে চেঞ্জ করব, উস্তাদ আমাদেরকে এই প্রথম পাঠটা পড়ে শোনাবেন আব্দুল আউয়াল। উস্তাদ আমাদেরকে পড়িয়ে দিবেন ইনশাল্লাহ তাআলা। জি, আমি জি উস্তাদকে রিকোয়েস্ট জি করবো ইনশাআল্লাহ। আমাদেরকে প্রথম অধ্যায়টা পড়ে পড়িয়ে দেওয়ার জন্য। উস্তাদ কি আমাকে জি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে জি পাচ্ছি, জি। জি, আমি দুঃখিত আপ- উস্তাদের সময় নেওয়ার জন্য, আমি খুবই দুঃখ প্রকাশ করছি না 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 না, সময়টা খুব অত হয়েছে। চমৎকার। আমি আসলে এভাবে আপনার মতো করে বলতে পারবো না। আমি ক্লাসের সামনাসামনি ছাত্র পড়ায় অভ্যস্ত, এটা আমার জীবনের প্রথম। এই ক্লাস করাটা এটা আমার প্রথম। বাকি এমনি হোয়াটসঅ্যাপে ওই বিদেশ থেকে ব্যক্তিগতভাবে 1 to 1 আমি পড়িয়েছি ভিডিও কলে। সেটা তার সাথে আমার আগে থাকতেই সম্পর্ক ছিল, সে আমার বিষয়গুলি বুঝে, তো তাদের জন্য সহজ হয় ব্যক্তিগতভাবে। না কিন্তু উস্তাদ, যে আলহামদুলিল্লাহ আমরা চমৎকার উপভোগ করছি আলহামদুলিল্লাহ। আপনার কথাগুলো আমরা মাশাল্লাহ, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ। অনেকেই চ্যাট বক্সে জানাচ্ছেন বা পার্সোনাল জানাচ্ছেন, খুবই উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আমরা শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করি। আমি বলি, আমার সাথে আপনারা বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজীম, الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحمن রহিম, الرحيم রব্বিশ রাহলি رب اشرح لي রব্বি رب ইশরাহ লি اشرح لي সাদরি صدري صدري ওয়ায়াসসির লি ويسر لي ويسر ويسر لي لي
এটা কি আমরি أمري আরে ওয়াহলুল উকদাতাম أخلل واحلل واحلل عقدة 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 পরে কথা বলি মিন আরবি লিসানি ক্লাস চলবে من من لساني لساني ইয়াফকাহু কওলি يفقه يفقهوا قولي 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 ওয়াবিকা নাস্তাঈনু وبك نستعين وبك نستعين ইয়া মুস্তাআন يا 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 مستعان রব্বি ইয়াসসির ربي ربي يسر يسر ওয়ালা তুআসসির ولا ولا تعسر تعسر وتمم علينا بالخير وتمم وتمم علينا علينا بالخير علينا بالخير الدرس الأول الدرس الأول أول উপরে লেখা আছে জের জবর দেওয়া আছে স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা ওখান থেকে দেখে আদ-দারসুল আউয়ালু الدرس الأول হ্যাঁ প্রথম পার্ট প্রথম পাঠ হ্যাঁ প্রথম পাঠ আ- আলিফ প্রথম হ্যাঁ আলিফ 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 লেখা আছে তার নিচে লেখা আছে কিতাবুন 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 একটি বই একটি বই হ্যাঁ বা কিতাব একটি বই বা একটি কিতাব বই কিতাবুন বা একটি কিতাব হ্যাঁ কলামুন একটি কলম কলামুন একটি কলম সবাই বলি কলামুন একটি কলম কলামুন একটি কলম একটি কলম বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা বাবুন একটি বাবুন দরজা একটি দরজা বাবা মিসবাহুন একটি বাতি মিসবাহুন একটি বাতি বাবুন একটি বাতি কুরসিয়ুন একটি চেয়ার কুরসিয়ুন একটি চেয়ার একটি চেয়ার জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল একটি দেয়াল সারিরুন একটি খাট সারিরুন একটি খাট সারিরুন একটি খাট বা হাদা বাবা হাদা ইহা এটি এই হাদার অর্থ হলো হাযা ইহা এটি এই। এই মানে এই শব্দটার তিনটা অর্থ যালিকা উহা সেটি ওটি ওই যালিকা সবাই বলি যালিকা উহা সেটি ওটি ওই যালিকা উহা সেটি ওটি ওই। জিম জিম অংশ জিম মাদ্রাসাতুন একটি মাদ্রাসা মাদ্রাসাতুন একটি মাদ্রাসা মাদ্রাসাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড মিসতারাতুন একটি রুলার মিসতারাতুন একটি রুলার হাকিবাতুন একটি ব্যাগ হাকিবাতুন একটি ব্যাগ কুররাসাতুন একটি খাতা কুররাসাতুন একটি খাতা তাওইলাতুন একটি টেবিল তাওইলাতুন একটি টেবিল হুজরাতুন গুরফাতুন একটি কামরা হুজরাতুন বা গুরফাতুন একটি কামরা। আরবিতে দুইটা শব্দ বাংলায় একই একটা শব্দ হুজরাতুন অর্থ একটি কামরা গুরফাতুন অর্থ একটি কামরা হুজরাতুন গুরফাতুন একটি কামরা হুজরাতুন গুরফাতুন একটি কামরা। একটি কামরা দুটো একসাথে বলতে হবে না আলাদা আলাদা শব্দ হুজরাতুন বললে একটি কামরা বুঝাবে গুরফাতুন বললে একটি কামরা বুঝাবে নাফিদাতুন একটি জানালা নাফিদাতুন একটি জানালা। মানে এগুলি সবই আমাদের চারপাশের পরিচিত শব্দ একেবারে পরিচিত শব্দ। তারপরে ওই হাদা ছিল হাদার স্ত্রীলিঙ্গ দেওয়া হয়েছে হাদিহি ইহা এটি এই হাদিহি ইহা এটি এই তিলকা উহা সেটি ওটি ওই তিলকা উহা সেটি ওই ওটি ওই তিলকা উহা সেটি ওটি ওই। এই শব্দগুলো আমি আবার একাধিকবার আপনাদেরকে মস্ক করাবো। প্রথমবার করালাম যেহেতু সামনের আলোচনাটা পরে এসে আমি আবার এগুলি মস্ক করাবো আপনাদেরকে প্রতিটা শব্দ মস্ক করাবো
পুরো আলোচনাটা আমরা একটু পড়ে ফেলি, তাহলে আমার সুবিধা হবে। এই একটু সময় এটা পড়লেই ভালো হবে। আমি সামনের বাক্যগুলি পড়ে আপনাদের থেকে, আমরা যখন ক্লাস করি ছাত্রদের পড়াই, তো এগুলি আগে মুখস্থ করাইনি, তারপরে যে হা অংশের আছে এটাও মুখস্থ করাই। তো আপাতত যেহেতু আমাদের সময় কম, আমি সামনের গুলি পড়ি, আপনার একটু মনোযোগ দা ওই স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, তাহলে বোঝা যাবে আর কি। কিতাবুন। হাযা কিতাবুন, ওই যে আগে আমরা আলাদা আলাদা শব্দ পড়েছি, এখন এগুলিকে আমরা মিলাচ্ছি। হাযা কিতাবুন, ইহা একটি বই। দা হ্যাঁ, দাল। আচ্ছা, আমরা হাজা জি কিতাবুন। আমরা উস্তাদের থেকে 1 মিনিট একটু সময় নিচ্ছি। আমরা আহ, যেহেতু আমাদের জি সময় সংক্ষেপ, এই কারণে হাজা উস্তাদ কিতাব। শুধু বলবেন, আমরা কেউ বলবো না, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু আমরা একটু উস্তাদ শুনি। বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের মূল এমনি উদ্বোধনী ক্লাস হচ্ছে, কিন্তু আমরা এটা তো আমরা কাল মানে আবার যে নেক্সট যে ক্লাস হবে সেটা আমরা আবার পড়বো, এটা আজকে শেষ না। আমরা খালি জাস্ট যেহেতু আমাদের পরিচালক উনি বললেন যে এটা আমরা কিভাবে পড়বো, ফায়দা হবে কিনা এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পড়ে যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলেই হবে। যালিকা কলামুন, ওটি একটি কলম। হাযা জালিকা কলম। কুরসিয়ুন, হাযা কুরসিয়ুন, ইহা এটি একটি চেয়ার। যালিকা জিদারুন, ওটি একটি দেয়াল। ওয়াও, হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি বিদ্যালয়। তিলকা সাব্বুরাতুন, ওটি একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি নাফিযাতুন, এটি একটি জানালা। তিলকা কুররাসাতুন, ওটি একটি খাতা। ঝা, মা হাযা, মা হাযিহি, ইহা কি, এটি কি। মা যালিকা, মা তিলকা, উহা কি, ওটি কি। আলোচনা, এই যে যে উদাহরণগুলি আমরা দিলাম, আলিফ, বা, জিম, দাল, হা, ওয়াও, ঝা, আমরা বাংলায় যেমন ভাগ করি ক, খ, গ, ঘ, আরবিতে ওরা এইভাবে ভাগ করে। ওদের ভাগ করার নিয়ম হলো আবজাদ, হাওয়াজ, হুত্তি, এইভাবে। আবজাদ, আলিফ, বা, জিম, দাল, এইভাবে ওরা ভাগ করে। আমাদের ক, খ, গ, ঘ আমরা সিরিয়ালে করি, ওরা সিরিয়ালে না। মানে ওদের এক একটা বর্ণের প্রধান হরফকে ওরা আনে, মানে আলিফের আলিফের পরে বা আনে, কিন্তু বা, তা, সা এক বর্ণের, এই যে তা আর সা আনে না। তারপরে জিম, জি মানে জিমের পরে জিম, হা, খ, ওই খ, হার খ আর আনে না, ওরা জি মানে। তারপরে দাল আনে, দাল, দাল আর আনে না, মাঝখানে শব্দ বাদ দিয়ে আবার হা আনে। এটা ওদের সিস্টেম আর কি, ওদের হলো ধারাবাহিকতা বোঝানোর জন্য সিস্টেম, এই জন্য এটা ফলো করা হয়েছে। যাই হোক, এটা আলোচনাটা দেয়। আলিফ অংশের শব্দগুলো লক্ষ্য করো, প্রতিটি শব্দে একটি অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। যে শব্দ অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে নাকেরা বলে। এটা হলো ব্যাকরণ। আমরা এতক্ষণ যতগুলি শব্দ পড়লাম, এখানে প্রায় 20টা শব্দ আমরা আলিফের মধ্যে 8টা শব্দ, আর জিমের মধ্যে 8টা, এই 8 আর 16টা শব্দ। এই 16টা শব্দের প্রত্যেকটাই নাকেরা। জিম অংশের দুটি ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করছে। জিম অংশের শব্দ দুটি ইঙ্গিত বা ইশারা অর্থ প্রকাশ করছে। যে শব্দ ইঙ্গিত বা ইশারা অর্থ প্রকাশ করে তাকে ইসমুল ইশারা বলে। আরবিতে ব্যাকরণিক নাম হলো, তার নাম হলো ইসমুল ইশারা। অর্থাৎ হাজা, জালিকা এবং হাজিহি তিলকা, অর্থাৎ বা অংশের দুইটা শব্দ এবং দাল অংশের যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের ব্যাকরণিক নাম, পোশাকি নাম। ব্যাকরণের ভাষা এই দুইটা শব্দকে ইসমুল ইশারা বলে। হ্যাঁ, জিম অংশের শব্দগুলো আলিফ অংশের শব্দগুলোর মতোই অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। সুতরাং এই শব্দগুলো নাকেরা। জিম অংশে আসলে ওই যে মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিস্তরাতুন, হাকিবাতুন, এই যে 8টা শব্দ, এগুলো অনির্দিষ্ট অর্থ, মানে মাদ্রাসা বলতে যে কোনো একটা মাদ্রাসা বোঝায়। এগুলো সব নাকেরা। তবে পার্থক্য হলো জিম অংশের শব্দগুলোর শেষে একটি গোলতা রয়েছে, আর আলিফ অংশের শব্দগুলোর শেষে কোনো গোলতা নেই। মূলত এই গোলতাটি হলো লিঙ্গ প্রকাশক একটি আলামত। সুতরাং আমরা বলতে পারি যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ বলে। আমাদের বাংলা ভাষায় পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আমাদের ব্যাকরণে হয়তো এগুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ, আমার মনে হয় 99% মানুষের মনে বলতে পারবে না যে বাংলা ভাষায় কোন শব্দটা স্ত্রীলিঙ্গ আর কোন শব্দটা পুংলিঙ্গ। এরকম অনেক শব্দ আছে যেগুলো, যেমন নদী, নদী শব্দটা কিন্তু বাংলায় স্ত্রীলিঙ্গ। তো কিন্তু আমরা মনে করি এটা মনে হয় স্ত্রীলিঙ্গের ব্যবহারের খুব একটা পার্থক্য নেই। বাংলা ভাষায় স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গের ব্যবহারের খুব একটা পার্থক্য নেই। আমি তো আলহামদুলিল্লাহ অনেক কিতাব, 50টার উপরে কিতাব লেখা হয়েছে, আমি এগুলি বাংলা ভাষায় পার্থক্য করতে আমি এখনো পারি নাই। যাই হোক, এটা আমার হয়তো দুর্বলতা, বাংলা ভাষায় সুনির্দিষ্ট ব্যাকরণ আছে, ওইভাবে আমার জ্ঞান নাই। কিন্তু আরবি ভাষায় প্রতিটা শব্দের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গের ব্যবহার পার্থক্য খুবই ব্যাপক, এবং এটা না শিখলে আপনি আরবি ভাষার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আরবি ভাষার সবচেয়ে
মানে প্রাথমিক পর্যায়ের দৃশ্যমান একটা সৌন্দর্য হলো আরবি ভাষার পুংলিঙ্গের শব্দ এবং স্ত্রীলিঙ্গের শব্দগুলি বিভাজন করতে পারে। তো একটা বিভাজনের খুবই সুন্দর একটা হাতিয়ার হলো আমরা সহজে বুঝে নিতে পারবো যে যে শব্দের শেষে গোলতা নাই, আরো কিছু আলামত আছে সামনে বলবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে যে শব্দের শেষে গোলতা নাই সেটা হলো মুজাক্কার পুংলিঙ্গ, আর যে শব্দের শেষে গোলতা আছে সেটা হলো মুয়ান্নাস। তো বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন, একেবারে সহজ। গোলতা যদি থাকে মুয়ান্নাস, গোলতা না থাকলে মুজাক্কার। আর যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে মুজাক্কার বা পুল্লিঙ্গ বলে। মুয়ান্নাস শব্দ চেনার জন্য আরো কয়েকটি আলামত আছে, পরে তুমি সে সম্পর্কে জানতে পারবে। এখানে কিতাবে যেহেতু ছোট ছাত্রদেরকে সম্বোধন করে লেখা, আপনারা যারা বড় আছেন মেহরবানি করে একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিতাবের পড়াটা আমি পড়ছি, আপনাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই আমরা পড়ছি। বা অংশের শব্দ দুটির মতো দাল অংশের শব্দ দুটিও ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করছে, সুতরাং এই শব্দ দুটি ইসমুল ইশারা। ওই যে বা অংশের মতো দাল অংশে, যেমন হাদিহি তিলকা, এটা ইসমুল ইশারা। এখানে একটি কথা বলে রাখা দরকার, তা হলো আলিফ থেকে দাল পর্যন্ত প্রতিটি শব্দের প্রতি তুমি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রতিটি শব্দের নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের সাহায্য তার দরকার হচ্ছে না, এবং অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কালের অর্থ তাতে পাওয়া যাচ্ছে না। আরবগণ এ জাতীয় শব্দকে ইসিম বলে থাকে। এটা এটা একটা ব্যাকরণের বিষয়, যে আমরা এই যে যত শব্দগুলি পড়লাম সেগুলিকে বলা হয় ইসিম। এখন ইংরেজিতে ওই যে মাওলানা এটা বলে দিবে, ইংরেজিতে এটাকে সম্ভবত মনে হয় নাউন বলে নাকি। নাউন বলে, জি, ইংরেজিতে এটাকে নাউন নাউন না, বলে। নাউন বলে। এটা আপনারা যারা জেনারেল শিক্ষিত আপনাদের জন্য বোঝানোর জন্য, এটা আরবিতে বলে এটাকে ইসিম। যত নাউন আছে এগুলিকে ইসিম বলে। আমরা মূলত এই পাঠের মধ্যে 20টা নাউন বা 20টা ইসিম শিখে ফেলেছি। এই যে 20টা নাউন আমরা শিখে ফেলেছি, এগুলিকে ইসিম বলে, এবং এটা নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর, তিন কালের কোনো কাল ধারণ করে না। এবার হা ও ওয়াও অংশের শব্দগুলির প্রতি লক্ষ্য করো। হা অংশের সব মুজাক্কার শব্দ ব্যবহার করা হয়েছে, আর মুজাক্কার শব্দগুলোর দিকে হাদা ও দালিকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। যেমন হা অংশে হাদা কিতাবুন, দালিকা কালামুন, হাদা কুরসিয়ুন, দালিকা জিদারুন, এরকম। আর ওয়া অংশে সব মুয়ান্নাস শব্দ ব্যবহার করা হয়েছে, আর মুয়ান্নাস শব্দের দিকে হাদিহি তিলকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। যেমন হাদিহি মাদ্রাসাতুন, তিলকা সাবুরাতুন, হাদিহি নাফিজাতুন, তিলকা কুররাসাতুন, এখানে সব মুয়ান্নাস শব্দ। হাদা ও দালিকা, হাদা দালিকা ও হাদিহি তিলকা, এই ইসমুল ইশারা গুলো দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয়েছে তাকে মুশারুল্লাহ বলে। যেমন হাদা কিতাবুন আমি বললাম, তো হাদা হলো ইসমুল ইশারা, আর যার দিকে ইঙ্গিত করলাম তাকে বলা হয় মুশারুল্লাহ। তো ইসমুল ইশারা এবং মুশারুল্লাহ, অতএব আমরা বলতে পারি মুশারুল্লাহ মুজাক্কার হলে দূরত্ব ভেদে হাদা দালিকা দ্বারা ইঙ্গিত করা হবে, আর মুশারুল্লাহ মুয়ান্নাস হলে হাদিহি তিলকা দ্বারা ইঙ্গিত করা হবে। অর্থাৎ আমি যদি আমার আমার সামনে একটা মাদ্রাসা থাকে, যে মাদ্রাসার আরবি হলো মাদ্রাসাতুন, তো মাদ্রাসার দিকে যদি আমি ইঙ্গিত করি যে এটি একটি মাদ্রাসা, তাহলে আমাকে বলতে হবে হাদিহি মাদ্রাসাতুন। আশা করি সবাই বুঝতে পারতেছেন, হাদিহি মাদ্রাসাতুন। আর যদি মসজিদ থাকে, তো মসজিদের আরবি হলো মসজিদুন, তখন আমি বলবো হাদা মসজিদুন। মসজিদের শেষে গোলতা নাই, এই জন্য আমরা বলবো হাদা মসজিদুন। পার্থক্য এখানে একেবারে সহজ। আরেকটু সহজ ভাবে এইভাবে বলতে পারি, মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। মানে যার দিকে আমি ইঙ্গিত করব সেটা যদি মুজাক্কার হয়, মানে পুংলিঙ্গ হয়, তাহলে যে ইশারাবাচক যে শব্দটা থাকবে সেটাও পুংলিঙ্গ হবে। যার দিকে আমি ইঙ্গিত করব সেটা যদি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হয়, তা আমার ইশারাবাচক শব্দটাও মুয়ান্নাস হবে। হা ও ওয়া অংশের শব্দগুলো এবং অর্থের প্রতি লক্ষ্য করো, দেখতে পাবে প্রতিটি অংশে দুটি করে শব্দ একসাথে মিলিত হয়েছে এবং একটি পূর্ণ কথা প্রকাশ করছে। যেমন হাদা কিতাবুন, অর্থ এটি একটি বই। এবার এসে এই বিষয়টা আরেকটু খোলাসা করে বুঝতে চেষ্টা করি। মনে করো তোমার সামনে কোনো একটি বস্তু রাখা আছে, তুমি জানো না সেটি কি, কেউ একজন এসে সেই বস্তুটির দিকে ইঙ্গিত করে বলল হাদা কিতাবুন, এটি একটি বই। এ কথা শোনার পর তুমি বুঝতে পারলে যে তোমার সামনে রাখা বস্তুটি হলো একটি বই, অন্য কিছু নয়। অর্থাৎ যে বস্তুটি সম্পর্কে তুমি একটি পূর্ণ কথা জানতে পারলে। এমনি ভাবে দুই বা দুইয়ের অধিক শব্দ একত্র হয়ে কোনো পূর্ণ কথা বুঝালে আরবিতে তাকে জুমলা বলে, বাংলায় বলে বাক্য। আমরা যাকে বাংলায় বাক্য বলি সেটাকে আরবিতে জুমলা বলে। দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে তো বাক্য। সুতরাং আমরা বলতে পারি হা ও ওয়াও অংশের কয়েকটি জুমলা বা বাক্য রয়েছে, কারণ হা ও ওয়াও অংশের শব্দগুলো পূর্ণ কথা বোঝাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হা ও ওয়াও অংশের প্রতিটি জুমলাই ইসিম দ্বারা শুরু হয়েছে। হাদা, হাদা ইসিম, ইসিম দ্বারা শুরু হয়েছে। হাদা কিতাবুন, ইসিম দ্বারা শুরু হয়েছে। আবার হাদিহি মাদ্রাসাতুন, এটাও ইসিম দ্বারা শুরু হয়েছে। দালিকা কালামুন, দালিকা ইসিম, এটা ইসিম দ্বারা শুরু হয়েছে। তারপরে তিলকা
কুররাসাতুন সেটা ইসিম দ্বারা শুরু হয়েছে। তো ইসিম দ্বারা শুরু হয়েছে। আর যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় আরব গণ তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। একেবারে সিম্পল বিষয়। যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলা আল জুমলাতুল ইসমিয়াতু বলে। সকল জুমলা বা বাক্যের দুটি অংশ হয়ে থাকে, একটি প্রথম অংশ আর অপরটি দ্বিতীয় অংশ। কোন জুমলা যখন দুটি শব্দ দ্বারা গঠিত হয় তখন তো অংশ দুটি চেনা সহজ হয়, কিন্তু যখন একাধিক শব্দ মিলে কোনো জুমলা গঠিত হয় তখন জুমলার অংশ দুটি চেনা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কোনো কিছুই তোমার কাছে কঠিন মনে হবে না। যাই হোক, আল জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ হয়, প্রথম অংশকে মুবতাদা বলে আর দ্বিতীয় অংশকে খবর বলে। এই যে যে যতটুকু আমরা পড়লাম, জুমলা ইসমিয়ার প্রথম অংশ দুটি অংশ হয়, প্রথম অংশকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। এই খবর মুবতাদা বুঝতে মাদ্রাসার সিলেবাস অনুযায়ী যদি একটা ছেলে পড়ে তার 1-1.5 বছর সময় লেগে যায়। এই মুক্তাদার খবর বুঝতে মাদ্রাসায় যে বছর ভর্তি হবে এগুলি সে ভালো করে বুঝতে পারবে না, দ্বিতীয় বছর যায় এগুলি সে বুঝতে পারবে। দ্বিতীয় বছরের পড়া আমরা প্রথম কয়েক মিনিটই করে ফেলতে। যা অংশের শব্দগুলি লক্ষ্য করো, এখানে কয়েকটি ইসমুল ইশারা আছে এবং ইসমুল ইশারাগুলোর দিকে একটি মা হরফ যুক্ত করা হয়েছে এবং প্রশ্নের অর্থ সৃষ্টি করেছে। এই মা হরফটি দ্বারা দূরের বা কাছের কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো কিছু সম্পর্কে জানতে হলে মা হরফটি দ্বারা প্রশ্ন করতে হয়। উপরে আলোচনা সার কথা হলো, যা অংশে যে মা হাদা মা হাদিহি মা যালিকা মা তিলকা, এটা সার কথা। অনির্দিষ্ট অর্থপ্রকাশ শব্দকে নাকেরা বলে, গুলতাযুক্ত শব্দকে মুয়ান্নাস বলে আর গুলতা মুক্ত শব্দকে মুজাক্কার বলে। এই সার কথাটা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। এই কিতাবের মধ্যে মুখস্থ করার বিষয় হলো শব্দার্থ আর সার কথা। সার কথা যেদিনের সবক সেদিনই শুনাইতে হবে, লাগাতার মুখস্থ করার দরকার নাই। কিন্তু শব্দ অর্থগুলি প্রতিদিনই আমরা শুনবো এবং শব্দ অর্থগুলি দিয়ে প্রতিদিনই আমরা প্র্যাকটিস করবো, এই জন্য ভোলার কোনো সুযোগ থাকবে না। এই সার কথা এগুলি মাথায়, বিষয়গুলি মাথায় আপনি ঢুকাই নিলে হবে। একেবারে লাইন বাই লাইন দাড়ি কমা সহ মুখস্থ করার দরকার নেই, এটা বুঝার বিষয়। খালি এখানে ব্যাকরণের বিষয়গুলি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, না বুঝলে একটু বইটা খুলে একটু দেখে নিলেন, বাস বুঝে আসা যাবে। 2 নম্বর হলো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলে, আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুল ইলাইহি বলে। মুশারুল ইলাইহি মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হয়, মুশারুল ইলাইহি মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হয়। যে শব্দ নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল ধারণ করে না তাকে ইসিম বলে। একাধিক শব্দ মিলে কোনো পূর্ণ কথা বুঝালে তাকে জুমলা বলে। যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। যে আল জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ হয়, প্রথম অংশকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। কোনো কিছু সম্পর্কে জানতে হলে মা হরফটি দ্বারা প্রশ্ন করতে হয়। এই পাঠের পড়া এখানেই শেষ। সামনে বিভিন্ন শব্দ আসবে, এটা পড়বে। এখন আমরা এই যে যা পড়লাম এটার থেকে ফায়দা কি, আমি আপনাদেরকে এই শব্দগুলি মুখস্থ করাচ্ছি, আমার সাথে সাথে বলবেন। কিতাবুন একটি বই, সবাই বলি কিতাবুন একটি বই। এখন একটা কয়েকবার করে পড়বো আমরা। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। একটি বই। কিতাবুন একটি বই, আমি একবার আরবি বলবো, একবার বাংলা বলবো। একটি বই আমি যদি বাংলা বলি আপনারা আরবি বলবেন, আরবি বললে আপনারা বাংলা বলবেন। একটি বই, কিতাবুন, কিতাবুন। কিতাবুন। কিতাবুন আমি আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন। কিতাবুন একটি বই, একটি বই। একটি বই, কিতাবুন। বলেন। হ্যাঁ, কিতাবুন। কিতাবুন কিতাবুন। আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন, আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন। কিতাবুন একটি বই, একটি বই। একটি বই, কিতাবুন। একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন কিতাবুন। একটি বই, বই, কলামুন কলম, একটি কলম। মালাম, কলম, কলামুন টান হবে না, কলামুনের টান হবে না। কলামুন, কলম, কলামুন। কলম, হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা আমরা হয়তো কোরআন পাঠের ওই সবাইকে আমরা অনেকে হয়তো পড়েছি। মক্তবে আমাদের মক্তবে যারা নাকি আলিফ বা তাসা শিখেছেন, মানে এটার জন্য অবশ্য আলিফ বা তাসা তো একটু শিখা লাগবে, যেহেতু আলিফ বা তাসা থেকে আমরা পড়াচ্ছি না। আলিফ বা তাসার পর্যায়ের পরের এটা যারা নাকি মানে আরবি হরফগুলোর পরিচয় জানেন তাদের পরের জন্য এই স্টেজের জন্য এই বই লেখা। হ্যাঁ, তো বাইতুন একটি ঘর, বাইতুন, একটি ঘর। বাইতুন, বাইতুন, বাবুন একটি দরজা, বাবুন, কিতাবুন একটি দরজা। বাবুন, বাবুন, একটি ঘর, বাইতুন, বাইতুন। একটি ঘর, একটি ঘর, বাবুন একটি কলম, একটি দরজা, একটি দরজা, বাবুন, একটি কলম, কলম,
কলামুন, হ্যাঁ একটি কলম, কলামুন। একটি বই, কলামুন। একটি বই, কিতাব, কিতাবুন। কিতাবুন। কিতাবুন, একটি বই। একটি বই। কলামুন, একটি কলম, একটি কলম, একটি কলম। বাইতুন, একটি ঘর, একটি ঘর, একটি একটি ঘর। ঘর, বাইতুন। একটি বই। কিতাবুন, হ্যাঁ, কিতাবুন। এইভাবে এইভাবে কিন্তু উল্টা পাল্টা করে জিজ্ঞেস করে করে আমাদের মেমোরির মধ্যে নিতে হবে। একটা শব্দকে কমপক্ষে আমরা দীর্ঘ সময় যখন এক একটা শব্দকে 10 বার 12 বার করে পড়াবো, তখন আপনার ওই যে বসে বসে মুখস্থ করা দরকার হবে না, বাদের সাথে বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। 10 বার 12 বার মানে হইতেই থাকবে, চর্চা হইতেই থাকবে। মুখস্থ না করে আপনার উপায় নেই, মুখস্থ হয়েই যাবে বলতে বলতে। কুরসিউন, একটি চেয়ার, কুরসিউন, একটি চেয়ার, চেয়ার, কুরসিউন, চেয়ার, একটি চেয়ার, কুরসিউন, কুরসিউন। কুরসিউন, একটি চেয়ার, কুরসিউন, একটি চেয়ার, হ্যাঁ একটি চেয়ার, কুরসিউন, কুরসিউন। হ্যাঁ কুরসিউন, একটি চেয়ার, একটি চেয়ার। একটি চেয়ার। মিসবাহুন, একটি বাতি। একটি বাতি, একটি বাতি, মিসবাহ, মিসবাহ। মিসবাহুন, একটি বাতি, একটি বাতি। একটি বাতি, মিসবাহুন। মিসবাহুন। এক- একটি দরজা, বাইতুন, বাবুন, বাবুন। বাবুন, বাবুন। কিতাবুন, একটি বই। কিতাব, একটি বই, হ্যাঁ একটি একটি বই, কিতাব। জিদারুন, একটি বই। জিদারুন, একটি দেয়াল, একটি দেয়াল, জিদারুন। চেয়ারুন, জিদারুন। হ্যাঁ, সারিরুন, হারিরুন, একটি খাট। একটি সারিরুন। খাট, একটি খাট। সারিরুন। হারিরুন, হ্যাঁ, কুরসিউন, একটি একটি ঘর, বাইতুন, বাইতুন, হাদা, বাবুন। ইহা, না, হাদা, বাইতুন। হাদা, ইহা, ইহা, এটি, এটি, এই, এই, হাদা। ইয়া। এটি এই। হ্যাঁ এটি, এটি, জালিকা। এটি, জালিকা। এটি, জালিকা, এটি, 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 হাজা, হাজা। হাজা, হ্যাঁ, হাজা, এটি, ওই, ওই, জালিকা, জালিকা, ওই, হ্যাঁ, উহা, উহা, জালিকা। জালিকা, জালিকা, হ্যাঁ জালিকা, জালিকা। জালিকা। আরবি বললে সবগুলি অর্থ বলতে হবে, আরবি বললে সবগুলি অর্থ বলতে হবে, ওহা সেটি, ওটি, ওই, হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা উস্তাজের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আলহামদুলিল্লাহ উস্তাজ আমাদেরকে চমৎকার ভাবে প্রথম পাঠটি উস্তাদ আমাদেরকে পড়িয়ে শোনালেন। এবং উস্তাদ চমৎকার ভাবে, হয়তোবা আমরা আজকে একটু সময় সংক্ষিপ্ততার কারণে আমরা একটু দ্রুত উস্তাদ পড়েছেন, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে এই কিতাবটি একেবারে একটা শিশুকে পড়ানোর জন্য যেভাবে পড়ানোর প্রয়োজন, একেবারে বলে বলে, অনেকটা দাদুরা যেমন গল্প করে নাতিদের নিয়ে, এইভাবে দাদুর মতো করে বা দাদা নানার মতো করে গল্পের মতো উস্তাদ এই চমৎকার কিতাবটি লিখেছেন। এবং উস্তাদ এটার উপরে একটা খুব সুন্দর আমাদেরকে একবার পড়ে শোনালেন। এবং কিভাবে নেক্সট ক্লাস থেকে উস্তাদ আমাদেরকে মশকা করাবেন, কিভাবে পড়াবেন, প্র্যাকটিস করাবেন, এ বিষয়ে আমরা একটা ধারণা পেলাম আলহামদুলিল্লাহ। যেহেতু এখন ঘড়ির কাঁটা 10টা বেজে 45 মিনিট, আমরা প্রায় আমাদের ক্লাসের যে নির্ধারিত টাইম 1.5 ঘন্টা, এর আরো আমরা 15 মিনিট ওভারকাম করে ফেলেছি। তো এই কারণে আমি উস্তাদের কাছে বিনীতভাবে আমি উস্তাদকে রিকোয়েস্ট করছি যে আমাদের আজকের ক্লাসটি উস্তাদ সমাপ্ত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই যে আমরা এই যে চমৎকার আয়োজন, যে উস্তাদের এই যে অসাধারণ 25 বছরের অভিজ্ঞতার যে চমৎকার ফসল, প্রায় 500 পৃষ্ঠার সংযোজন সহকারে, এবং বর্তমান বক্ষমান কিতাবে প্রায় 300 পৃষ্ঠার এই কিতাব, এই চমৎকার কিতাবটির উপর আমরা যে দার্সটা শুরু করেছি, আমরা প্রাথমিকভাবে আপনাকে আরবির মজাটা দেওয়ার জন্য, যে আরবি ভাষাটা কতটা মজা, আপনিও নিজে যখন এসে গেলে আপনি আরবিতে কথাবার্তা বলতে পারবেন। একটা মাদ্রাসার ছাত্রের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, বা আপনার সন্তান, ভাই, ভাতিজা, ভাগনা কেউ যদি মাদ্রাসায় পড়ে থাকে, তারা যখন আরবিতে বলবে, আপনিও যখন নিজে আরবিতে কথাবার্তা বলতে পারবেন, বা হজে গেলে বা মধ্যপ্রাচ্যে গেলে আপনি যখন আরবিতে কথাবার্তা বলতে পারবেন, তখন নিজের মধ্যে একটা অসাধারণ অনুভূতি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই আগামী 10টা ক্লাসে মূলত উস্তাজের মাধ্যমে আমরা আপনাকে এই অনুভূতিটা হৃদয়ে জাগ্রত করানোর আমরা প্রয়াস চালাবো ইনশাল্লাহ, যে আরবি ভাষাটা আসলেই সহজ এবং আরবি ভাষা যে কতটা মজার এই বিষয়টা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
তো চ্যাট বক্সে একজন লিখেছেন যে বইটি কিভাবে পাবো। আপনারা যারা সহজে আরবি শিখে আমাদের যে চমৎকার গ্রুপ, এই গ্রুপে অলরেডি প্রায় 82+ মানুষ যুক্ত হয়েছেন, 83 জন মানুষ যুক্ত হয়েছেন। এই যে সহজে আরবি শিখে যে গ্রুপটা, এই গ্রুপে আমরা অলরেডি একটা ফরম দিয়েছি। অর্থাৎ আপনারা যারা এই বইটা সংগ্রহ করতে চান এবং আগামী ক্লাস যেহেতু এই বইটার আলোকেই হবে ইনশাল্লাহ, তো আগামী ক্লাস থেকে যারা বইটাকে সামনে রেখে পূর্ব থেকেই আপনি একটা পড়ে নিয়ে বা প্রস্তুতি নিয়ে আসতে চান, যেন আপনি আগামী ক্লাসে পড়াটা আরো ভালো করে বুঝতে পারেন, সেখানে উস্তাজ একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে আরো সময় নিয়ে 1.5 ঘন্টা সময় নিয়ে একটা একটা করে পাঠ পড়াবেন। এখন তো আমরা মাত্র 5 মিনিটে উস্তাদ পুরো পাঠটা পড়ে শোনালেন, কিন্তু সেখানে 1-1.5 ঘন্টা সময় নিয়ে আপনাদের মুখ থেকে কিভাবে আপনি আরবি বলতে পারেন না, উস্তাজ একেবারে আপনার মুখ থেকে টেনে টেনে আরবি বলা বের করাবেন ইনশাল্লাহ। এইভাবেই চমৎকার ভাবে প্র্যাকটিস হবে। আপনি প্রত্যেকটা ক্লাস শেষে ওই ক্লাসের পড়া আর পড়ার কোনো প্রয়োজন পড়বে না, ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত হয়ে যাবে। এবং উস্তাদের এই বিশদ বিশদ অনুশীলনের মাধ্যমে আপনি ক্লাস শেষে এই শব্দগুলো দিয়ে আপনি চমৎকার ভাবে বাক্য বানাতে পারবেন ইনশাল্লাহ। তো যারা এই বইটা সংগ্রহ করতে চান, আমি এই বইটা সংগ্রহ করার জন্য অলরেডি একটা ফর্ম এই গ্রুপে দিয়ে দিয়েছি। তো আমি এটা গ্রুপে পিনও করে রাখবো ইনশাল্লাহ। আপনারা যারা সংগ্রহ করতে চান এই ফর্মটা পূরণ করবেন। এবং যদি কেউ ফর্মটা না পেয়ে থাকেন তাহলে আমাদের একাডেমির অফিসিয়াল নাম্বারে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ। তো এই ফর্মটা পূরণ করলে আমরা আপনাদের হোমে অর্থাৎ বাসায় আমরা একেবারে হোম ডেলিভারিতে এই কিতাবটা পৌঁছে দিব ইনশাল্লাহ। এবং আমাদের আগামী ক্লাস হবে ইনশাল্লাহ আগামী সোমবার, এবং সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে নিয়ে 10:30টায় আমাদের ক্লাসটা হবে। এবং নেক্সট 10টা ক্লাসে কোন কোন ক্লাসে আমরা কি কি বিষয় পড়বো, এটার একটা বিস্তারিত সূচি ইনশাল্লাহ তালা আগামী কালকের মধ্যে আপনারা নির্ধারিত গ্রুপে পেয়ে যাবেন। এবং কোন কোন দিন এই ক্লাসটা হবে এই সম্পর্কিত দিক নির্দেশনাও আপনারা পেয়ে যাবেন। তো এ পর্যায়ে আমি উস্তাজকে জানাতে চাই যে পুরোটি ক্লাস জুড়ে আলহামদুলিল্লাহ প্রায় 30+ কোরআন প্রেমী ভাই বোন পুরো ক্লাস জুড়েই সংযুক্ত ছিলেন আমাদের সাথে। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ 15-2 ঘন্টার ক্লাসে প্রায় 22-এর অধিক ভাই বোন যুক্ত আছেন। তো এই যে এতটা আগ্রহ ভরে তারা পুরোটা ক্লাস আমিও নিজে উপভোগ করছিলাম এবং খুব চমৎকার ভাবে উপকৃত হচ্ছিলাম, বাকিরাও উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমি উস্তাজকে জানাতে চাই যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি যে কতটা আগ্রহী এবং মাসাল্লাহ সবাই কোরআনের ভাষা শেখার প্রতি কতটা বেকুল হয়ে আছেন। যে এই মুহূর্তে আমাদের একজন ভাই বা বোন, আমি শিওর না, তিনি বইটা অর্ডার করার জন্য আমাদেরকে অগ্রিম পেমেন্ট করেছেন। তো বাকিদেরকেও আমরা বলতে চাই যে এই চমৎকার বইটি, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং বুক, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেহেতু আমি নিজেও 6 বছরের অধিক সময় ধরে অনলাইনে বিভিন্ন জনকে আমি এই আরবি ভাষা শিখিয়েছি, আমি নিজেও এসে আরবি শিখে পড়িয়েছি, অসংখ্য ব্যাচ পড়িয়েছি অনলাইনে। তো আমার নিজের অভিজ্ঞতা, আমি যখন এই বইটা দেখতে পেলাম উস্তাদের কাছে, আমি নিজে পাগল হয়ে গেছি এই বইটা সংগ্রহের জন্য। এবং আমি আমার নিজের সাথে এই বইটা নিয়ে এসেছি। এবং আমি বলেছি যে উস্তাদ আমার কাছে, আমি যদিও ছোটখাটো একজন মানুষ, নগণ্য ইলমে আমলে এতটা সমৃদ্ধ না, তারপর আমি চেষ্টা করছি কোরআনের ভাষার খেদমত করার। যারা আমার কাছে পড়ছেন তাদের সামনে আমি আপনার এই যে একটা মানে গুপ্ত ভান্ডার এবং রত্ন, এই রত্নটাকে আমি উন্মোচিত করতে চাই। এই যে একটা মানে খনি আমি বলতে পারি, আরবি ভাষার খনি, এই খনিটাকে উন্মোচিত করতে চাই। তো আমার রিকোয়েস্টের প্রেক্ষিতেই মূলত উস্তাদ, তিনি বইয়ের সম্মানিত লেখক, তিনি সময় দেওয়ার প্রতি রাজি হয়েছেন। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককেই যে এই যে আগামী 10টা ক্লাস কেউ মিস দিবেন না ইনশাল্লাহ। যারা অন্যান্য কোর্সে আছেন, যেমন কোরআনে আরবি শিখি লেভেল 1-এ কিংবা যারা লেভেল 2-তে আছেন বিভিন্ন ব্যাচে, আমার কাছে যারা কোরআনের অর্থ শিখছেন, তাদের শিডিউলের সাথে ম্যাচ করেই মূলত আমরা যেন ওই শিডিউলের একটা ভিন্ন শিডিউলে এসে আমরা এই ক্লাসটা করতে পারি। এই কারণে নেক্সট 10টা ক্লাস এভাবেই ফালানো হয়েছে যে যেন আপনি অন্য কোনো ক্লাসের সাথে এটার ব্যাঘাত না ঘটে। তো ইনশাল্লাহ তারা আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এই ক্লাসটাতে যুক্ত হবেন। এবং এই বইটা অর্ডার করার জন্য আমি আবারও এই গুগল ফর্মটা দিয়ে দিব ইনশাল্লাহ। অলরেডি মার্শাল্লাহ শাহাদাত হুসাইন সাহেব তিনি ফর্ম পূরণ করেছেন এবং তিনি লিখেছেন যে পেমেন্ট ডান। তিনি আমাদের এই 10ম ব্যাচের শিক্ষার্থী, কোরআনী আরবি শিক্ষি করছে, তিনি 10ম ব্যাচের শিক্ষার্থী মার্শাল্লাহ। তো এরকম আরো যারা সংগ্রহ করতে চান আপনারা গুগল ফর্মটা পূরণ করবেন এবং আগামী ক্লাসে আপনারা সরাসরি বই নিয়েই অংশগ্রহণ করতে পারবেন। এই পর্যায়ে আমাদের হাতে আর 9 মিনিট সময় আছে। আমি উস্তাজকে অনুরোধ করব ইনশাআল্লাহ তালা যে উস্তাজ, আমি উস্তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দীর্ঘ 2 ঘন্টা ধরে উস্তাদ আমাদেরকে সময় দিয়েছেন। এবং তিনি তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আগামী 10 দিন তিনি আমাদেরকে সময় দিবেন। এই জন্য আমরা উস্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি এ পর্যায়ে উস্তাদকে অনুরোধ করবো ইনশাল্লাহ
যে উস্তাদ সমাপনী বক্তব্য দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, উস্তাদের জি, প্রতি আমি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। আমরা এটা একটু যদি গুরুত্ব দেই, আমি তো শুরুতেই বলেছি যে অনেক ফায়দা হবে। আশা করি অনেক ফায়দা হবে, এবং অনেক ফায়দা হবে, নিশ্চিতভাবে ফায়দা হবে। একটু গুরুত্ব দিয়ে আমরা ইনশাল্লাহ, এবং আমরা কন্টিনিউ করব। আমরা আহ, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে চেষ্টা করব, কোনো অবহেলা করবো না। এবং আজকে যতটুকু পড়লাম এগুলি তো আমরা এটা আমাদের একটা ছিল, আহ, কি বলে এটাকে, মহড়ার মতো ছিল। সামনে তো আমরা এই এই পড়াগুলি আবার পড়বো। তো আশা করি পরবর্তী ক্লাসে সকলে অংশগ্রহণ করবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে ঈমান এবং আমলের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করেন, এবং ঈমানের উপর মৃত্যু দান করেন। সকলের জন্য আমিও দোয়া করব, সুস্বাস্থ্যের জন্য দোয়া করব। অনেকে হয়তো আমার চেয়ে বয়স্ক অনেকে এখানে অ্যাড হয়েছেন সম্ভবত। অনেকের আওয়াজ দ্বারা আমি বুঝতে পারছি যারা আমার চেয়েও অনেক বয়স্ক। আল্লাহ তাআলা তাদেরকে তালিবে ইলম হিসাবে কবুল করুন, আমাকেও তালিবে ইলম হিসাবে কবুল করুন। সকলের দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওস্তাদ, আমি এইমাত্র জয়েন হয়েছি, আমার ই ছিল না আজকে, স্মরণ ছিল না আজকে যে নতুন একটা আচ্ছা ক্লাস আচ্ছা, নিবেন, ওটা সমাপনী জাযাকাল্লাহ খায়রান যেটা। আহসানাল জাযা। আমরা উস্তাদকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মজলিস শেষের দোয়াটা পড়ে ফেলি। আমি একবার একটু জানতে চাই যারাই উপস্থিত আছেন কেমন লেগেছে আজকের ক্লাসটা, হুজুর, আমি সবার এক থেকে মিনিট একটু। কথা বলতে চাই। যে আসসালামু আমি, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম খুবই আসসালাম। সুন্দর একটা উদ্যোগ, যে এই বড় উস্তাদের কাছ থেকে, আপনার কাছ তো আগেই শিখছি, বড় উস্তাদের কাছ থেকে আজকে শিখতে পারলাম। খুবই একটা মানে প্রশংসনীয় উদ্যোগ, যে এটা আমরা আপনার মাধ্যমে বড় হুজুরের সাথে পরিচয় হয়েছে এবং শিখতে পারতেছি, এবং আরো যুক্ত থাকবো ইনশাল্লাহ। তবে হুজুরকে আরেকটু যদি স্লো পড়ান তা আমাদের উপকৃত হবে। হুজুর একটু আমাদের বুঝতে অসুবিধা হয়, হুজুর একটু স্পিডে যাচ্ছে, আর একটু স্লো। জি, জাযাকাল্লাহ খায়রান আহসানাল জাযা ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন সাহেব। জি, আজকে আমাদের যেহেতু ক্লাস শেষে, আমরা আরো উপকৃত হব জি, এবং ভালোভাবে বুঝতে পারবো। হুজুর জাযাকাল্লাহ আমি খায়রান একটু আহসানাল বলতে জাযা। জি, চাই। আজকে জি আজকে যেহেতু ক্লাস শেষে জাস্ট একটা, এটা একটা ট্রেলারের মতো বা টিজারের মতো আমরা বলতে পারি, যে জাস্ট একটু একটা এক ঝলক দেখানো যে বইটা কেমন। তো ইনশাআল্লাহ তাআলা নেক্সট ক্লাস থেকে একেবারে ধাপে ধাপে ধীরে ধীরে আপনাদের উপযোগী করে ইনশাআল্লাহ তাআলা উস্তাদ পড়াবেন। জি, আরেকজন বলতে চাচ্ছিলেন, আমি বাকিদের থেকে যদি শুনতে চাই, সবাই একটু একসাথে একটু বলেন তো কেমন লেগেছে আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, মোহাম্মদ হুজুর, শাহাদাত হুসাইন ভাই। জি, জি হুজুর, আমি কিন্তু আপনার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, জি, মাশাআল্লাহ, আপনার কোরআন জাযাকাল্লাহ। শিক্ষা কোর্স করেছি, সালাত যুক্ত হয়েছে। আমি খুবই ইন্টারেস্টেড। আমরা হয়তো বা অনেক সময়ের জন্য, আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও সময় পাই না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা উদ্যোগ নেন আসলে মানুষের জীবনের ভালোর জন্য। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়রান আহসানাল জাযা। জি, বাকি কেউ কি জানাতে চান যে আজকের ক্লাসটা কেমন লাগলো? আর এই কোর্সে যুক্ত হতে পেরে আমি আসসালামু খুবই আলাইকুম। আজকের আনন্দিত। ক্লাসটা অনেক সুন্দর লেগেছে আসলে। আমরা যারা আরবি ভাষা জানতে চাই, শিখতে চাই, তাদের জন্য এটা একটা অনেক বড় একটা সুযোগ, এবং আমরা যেন এই সুযোগ কাজে লাগাতে পারি। আসসালামু আলাইকুম। যা, ওস্তাদ, এই ক্লাসটা কি কন্টিনিউ চলবে? জি জি জি, এই হ্যাঁ, ক্লাসটা আমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে নিয়ে 10:30, আগামী আরো 10টা সোমবার ক্লাস হবে ইনশাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার না? সোমবার এবং এই টাইমে বৃহস্পতিবার, জি। 9টায়? হ্যাঁ জি, রাত 9টায়। আর যারা অলরেডি এখনো গ্রুপে যুক্ত হননি, এই জি। প্রত্যেকটা ব্যাচে যারা ভিন্ন ভিন্ন ব্যাচে আছেন, এই প্রত্যেকটা ব্যাচে এই গ্রুপের লিংক দেওয়া হয়েছে। যারা এখনো পাননি তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। মার্শাল্লাহ, ওস্তাদ একজন আমাকে বলছেন, আমাকে ওস্তাদ আমাকে অ্যাড করে দিন প্লিজ। জি ইনশাল্লাহ, একজন বলছেন যে অসাধারণ ক্লাস উপভোগ করছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আরে বইটা অনেকেই বলেছেন বইটা যে কিভাবে আলহামদুলিল্লাহ। পাবো ওস্তাদ? বইটা কিভাবে পাবো আমরা? আমি ওইটা তো যারা দেশে আছেন তারা, আমরা একটা গুগল ফর্ম দিয়েছি। এই যে গ্রুপে একটা হুম। গুগল ফর্ম দেওয়া হয়েছে এবং এখানেও চ্যাট বক্সে ফর্মটা দেওয়া হয়েছে। এই ফর্মটা পূরণ করলে
ইনশাআল্লাহ তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারিতেও পাবেন। আর কেউ যদি অগ্রিম পেমেন্ট করতে চান তাহলেও পাবেন, কোনো সমস্যা নেই। আর ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে ওস্তাদ যাবেন ইনশাআল্লাহ। ওস্তাদ আমাকে আমাকে একটু কাইন্ডলি ইতে পাঠাইলে আমি খুশি হব। আমাকে কত হাদিয়া দিতে হইব? আমাকে এটা আচ্ছা, ইনশাল্লাহ এইটা একটু। ইনশাল্লাহ। আর যারা দেশের বাইরে আছেন তারা জি চাইলে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, সেভাবে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তবে আমরা ওকে। সবাইকে রিকোয়েস্ট করব যে হার্ড কপিটা যেটা যারা আছে, যে যদি সরাসরি বইটা সংগ্রহ করতে চান, যারা দেশের বাইরে তাদের জন্য হয়তো পিডিএফটা নিতে হবে। পিডিএফটা নিয়েও ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। তবে যারা দেশে আছেন, যাদের সুযোগ আছে, তারা যখন আপনি বইটা সরাসরি নিজে সংগ্রহ করবেন, আপনার সামনে থাকবে, এর থেকে আপনি বেশি উপকৃত হতে পারবেন পিডিএফ এর তুলনায়। তো যাদের এই সুযোগটা নাই, অর্থাৎ যারা প্রবাসে আছেন, মাসাল্লাহ অনেকেই প্রবাস থেকেও ক্লাস করেছেন, আমি উস্তাদকে জানিয়ে দিতে চাই যে প্রবাস থেকে অনেকেই ক্লাস করছেন আজকে এখন। তো আলহামদুলিল্লাহ তারাও আশা করি উপকৃত হবেন। আর যাদের সুযোগ আছে, এটা খুবই মানে মাত্র এই এই 50% ছাড়ে গায়ের মূল্য থেকে মাত্র 230 টাকা, এর সাথে ডেলিভারি চার্জ মাত্র ও- 60 টাকা যুক্ত হবে। তো ওস্তাদ দুইশো কয়টা বই নব্বই এরকম? টাকায় আপনি এটা সংগ্রহ করতে বই পারবেন। এটা কি তো এটা একটাই না কিছুই না। বই? বই কয়টা ওস্তাদ? একটা এটা না দুইটা? আপাতত একটা বই, এটা একটা বই। কিন্তু আপনারা ধীরে ধীরে ইনশাল্লাহ তালা উস্তাদের লিখিত বাকি বইগুলোর সাথে পরিচিত হবেন। উস্তাদের ওস্তাদ আমি নাহুর উপর আমি আলাদা বই যদি আছে, কাউকে সারফের উপরও আলাদা বই আছে। ওস্তাদ আর একটু বিরক্ত জি। করি, মনে কিছু করেন না। আমি এখন যদি দেশে কাউকে পাঠাই, কোথায় আমি এইটা সংগ্রহ করতে পারবো? অথবা আমার বাসার ঠিকানা পাঠাই দিলে হ্যাঁ, আমি। বাসার ঠিকানা পাঠিয়ে দিলে আপনার বাসায় আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ, ডেলিভার করে। আচ্ছা, যে ঠিক এটা আছে এটা ওস্তাদ। হলো জি আরবি ভাষা শেখানোর জন্য একটি বই, আর ব্যাকরণের জন্য আরো দুটি বই আছে। জি এই তিনটি বইয়ের একটা পরিপূর্ণ প্যাকেজ দিতে হবে। সেটা হলো আরো মানে একটু উচ্চ লেভেলের জন্য। কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের জন্য এই বইটাই যথেষ্ট। যারা নাকি অ্যাডভান্স লেভেলে যাবেন তাদের আরো দুইটা বই অ্যাড হবে। আর যেমন এটা এই যে এটার এখানে, জন্য এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সহজে নাহু শিখি। অর্থাৎ আমরা জানি অলরেডি যারা লেভেল 1 করেছি, যে কোরআনী গ্রামার বা আরবি ব্যাকরণের দুইটা দিক, একটা হচ্ছে বাক্য আর একটা হচ্ছে শব্দ। তো এটা হচ্ছে বাক্য নিয়ে, যেটাকে আমরা নাহু বলি। অর্থাৎ আমরা বলেছিলাম যে নাহু মানেই বাক্যের খেলা, আর সরফ মানেই শব্দের খেলা, আমরা বলেছিলাম লেভেল 1-এ, এইভাবে জি পড়েছিলাম। ওস্তাদ। তো এই যে বাক্য নিয়ে অর্থাৎ নাহু, এটা নিয়ে উস্তাদের অসাধারণ একটা বই, যে সহজে নাহু শিখি। এইভাবে সহজে সরফ শিখি নামে একটা বই আছে। আবার উস্তাদের আরো চমৎকার একটা বই আছে, যে আধুনিক আরবি এভাবে বলুন শিরোনামে উস্তাদের খুবই আরো অসাধারণ একটি বই আছে। তো এই আপনারা যারা এই বইগুলো, যেমন এই যে এখানে আধুনিক আরবি এভাবে বলুন, আমরা যে আরবি কনভারসেশন অর্থাৎ আরবিতে কথাবার্তা বলা, যে কোনো প্রেক্ষাপটে, আপনি ক্লাসে হোক, লঞ্চে হোক, বিমানে হোক, আপনি কোন প্রেক্ষাপটে, হাসপাতালে হোক, কোন প্রেক্ষাপটে কিভাবে কথা বলবেন, এটা নিয়ে উস্তাদের আধুনিক আরবি এভাবে বলুন অর্থাৎ আরবি কনভারসেশনের উপরে একটা চমৎকার বই আছে। এভাবে প্রায় 5 থেকে 6টা বই আছে আরবি ভাষা শিক্ষার উপরে। তো ইনশাল্লাহ এই সবগুলো বইয়ের পরিচিতি এবং কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়গুলো আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমরা আর লম্বা করছি না। আপনাদের বাকি কারো যদি কোনো মতামত থাকে যে ক্লাসটা কেমন লাগলো, আমরা তাদের থেকে একটু শুনতে চাই। এতে উস্তাদও খুশি হবেন ইনশাল্লাহ। উস্তাদ যে দীর্ঘ সময় দিলেন, অনেকক্ষণ, ওনার মূল্যবান সময়, এতে উস্তাদের কাছেও এটা ভালো লাগবে। জি। সালাম আলাইকুম। মাশাআল্লাহ। জি হুজুর, আজকের ক্লাসটা আমাদের ভালো লেগেছে। আপনার সবগুলো ক্লাসই আমরা ইতিপূর্বে যারা আপনার আরবি শেখার চেষ্টা করছি। তো আমার ওই দুইটা ক্লাস তো হয়ে যায়, এই একটা ক্লাস আবার ওইটা, দুটো একসাথে করতে গেলে তো আমাদের উপর একটু চাপ পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। এখানে একজন যেটা বলেছেন যে 10টা ক্লাস হয়তো চাপ পড়ে যাবে, ইনশাল্লাহ 10 ক্লাস পরে কি হবে সেটাও আমরা ইনশাল্লাহ তারা সময় বলে দিবে। আমরা সেটা উস্তাদ ধাপে ধাপে, যেহেতু উস্তাদ এক দক্ষ নাবিকের মতো আমাদের হাত ধরেছেন, ইনশাল্লাহ তারা মানজিলে মাকসুদে ধাপে ধাপে আমাদেরকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসে যারাই উপস্থিত ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কয়েকজন, আমি দেখতে পেয়েছি কয়েকজন বইটা অর্ডার করার জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে পেমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা গ্রুপে একটা প্রশ্ন করা হয়েছে যে আজকের ক্লাসটা কেমন লাগলো, আপনারা আপনাদের মতামতটা জানাবেন ইনশাল্লাহ। এবং যারা এই জয়েন করতে চান এবং অর্ডার করতে চান, তারাও এই যে ফর্মটা অলরেডি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এবং গ্রুপে পিন করে রাখা আছে, এই ফর্মটা পূরণ করলে ইনশাল্লাহ তারা আপনাদের হাতে বইটা পৌঁছে যাবে। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমি উস্তাদকেও কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য, বাকি সবাইকেই সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।